পিছাইলাম, যে কয়েকজন নতুন নতুন মানে পুরাতন ছিল, তো তাদের ক্লাসটা একটু মানে একটু কিন্তু ই করা হয়েছে, যে আপনাদের জন্য আমি একদম ফেসবুকের ইটা শুরু থেকেই শুরু করলাম, বুঝছেন? না শিখে ভাই তো ইনকাম করা যাবে না। মাইক্রোসফট তো আসলে পার্মানেন্ট সলিউশন কিছু না। এখানে আপনি কাজ করতে পারেন, কিছুদিন কাজ করার পর দেখা যায় ওখানে ওই, এটা তো আপনি মাসে দেখা যাবে যে 2-3 হাজার টাকাও ইনকাম করতে পারবেন না। তারপরে এটা শুরুর দিকে আপনারা করতে পারেন, এবং এটা নিয়ে আমরা কথা বলেছি, আপনাদের দরকার হইলে আমরা আরো কথা বলতাম। এই হচ্ছে ব্যাপার। তবে স্যার মাইক্রো ওয়ার্কারের যে কাজগুলো আছে, মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট খোলা আছে প্রায় 2 বছর আগে, আমি কখনো কাজ করি নাই ওখানে। তবে ওনাদের যে কাজগুলো আছে, ওনাদের টাইমটা বেশি কিন্তু মানিটা অনেক কম, যার কারণে ওইখানে তো কাজ করে তো মানে হবে না, সুবিধা হবে না আমাদের জন্য বেশিটা। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি নতুন কয়জনকে দেখতে পাচ্ছি? 1, 2 জন, 3, 4, 5, 5 জনের মতো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমি আপনাকে গত বৃহস্পতিবার বলছিলাম যে মানে আমার একটা ফ্রেন্ড, মানে বুধবারে যে একটা ফ্রেন্ড ও জয়েন করতে চাইতেছে, জয়েন করছে ভাইয়া, শাহিনুর আহমেদ নামে। একটু যদি গুগল ফর্মটা ফিল আপ করে নিতেন বা কি আচ্ছা, ওনার করা যায়। ডেটাটা আমার যে গুগল ফর্মের একটা আমি লিস্ট দিয়েছিলাম আপনাদেরকে, দেখেন ওই যে আপনাদের ফেসবুকেও দেওয়া আছে, হ্যাঁ? এইটা হচ্ছে একটু ফিল আপ করে দিলেই হ্যাঁ হবে, ভাইয়া। হ্যাঁ? আচ্ছা, তো অন্য ব্যাচের তো এই আজকে এই মতো এখন জয়েন আছে, তাহলে ওই ফর্মটা ফিল আপ করে দিবে আপনার কাছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। কেমন? আচ্ছা, উনি কি ওখানে রেগুলার ক্লাস করছে, বা ওখানে কেন আসতে চাচ্ছে সেটা জানা দরকার। যদি এরকম হয় যে উনি রেগুলার না কোনো ভাইয়া, ওই তো নতুন, একদম নতুন তো, ওইখানে ক্লাস করেনি, একদম নতুন তো। ওই যে যে ব্যাচটাতে আমাদের আমাদের ইমেল আসছিল ওই ব্যাচে যোগ করছিল, ওই ব্যাচে বলছিল জয়েন হওয়ার জন্য এসএমএস আসছিল। পরে ওইখানে দেখে যে অনেকে সবাই, আবার পরিবেশটা তত ভালো না, সেই জন্য আপনার কাছে সুইচ করতে চাইছিল আর কি। তা আপনি তো পারমিট করলেন ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে, তাহলে উনি আসুক, সমস্যা নেই। স্যার ওইখানে ওই ওই ব্যাচটার সমস্যা কি, ওই ব্যাচের মানুষ দেখলাম এক একজন এক এক রকম, কাদের কথাবার্তা ভালো না। তারপরেও স্যার মনে হলো অনেক হার্ড আর কি, ওনার কথাবার্তা মানে খুব একটা ভালো লাগলো না, মানে আপনি যেরকম ওরা ওদের কথাবার্তা সেরকম খুব একটা ভালো লাগলো না। ভাই, ভালো মানুষ মানে আমিও প্রথম না, ঠিক আছে? আমিও খুব হার্ড এবং হচ্ছে যে এইভাবেই না, কথা বলি, ঠিক কিন্তু আছে, সেটা আমাদের ঠিক যেটা আছে হয়, স্যার, সেটা ঠিক আছে, সারাদিন কিন্তু আমরা যখন কথা বলি, কথাবার্তা কথা বলতে বলতে আমাদের কথার স্টাইলই অন্যরকম হয়ে যায়, মানে আমাদের কথাই থাকে স্ট্রেট ফরওয়ার্ড, যে মানে কথাগুলো একটু অন্য টাইপের হয়ে যায়, বুঝছেন? ওইটা আসলে ব্যাপার না। এখন ব্যাপার হচ্ছে যে আপনি ওই ব্যাপারটা বাদ দেন। আপনি বলেন যে ওইখানে যদি এরকম হয় যে আপনি ওইখানে শিখতে পারছেন না, বা ওইখানে ওরা মাইক্রোওয়ার্ড শিখাচ্ছে, সেক্ষেত্রে আসতে চাইলে তাহলে আসুক, বুঝছেন? এটা হচ্ছে ব্যাপার। উনি তো মাইক্রো ওয়ার্কারে বেশি সময় দিয়ে ফেলে, হ্যাঁ, হ্যাঁ, তারপরেও এক্স্যাক্টলি 2টা সেটাই থেকে 6টা পর্যন্ত ক্লাস, তারপরে উনি প্রথম 10 দিন সময় দেবে মাইক্রো ওয়ার্কার, যেটা হয়তোবা পরবর্তীতে আমি চাইলেও ওই কাজটা করব না। প্রথম 10 দিন তার মানে তিনি এত সময় দিবে, তারপরে অনেক স্টুডেন্ট অনেক বেশি, এক একজনের এক এক প্রবলেম, প্রত্যেক মিনিটে কোশ্চেন আসে, তারপরে পড়ানো ডিস্টার্ব করে, অনেক ডিস্টার্ব স্যার ওই জায়গায়। এটা করে দেন, ফর্মটা ফিল আপ করে দেন। বরকতুল্লাহ আকাশ আছেন? আচ্ছা, উনি নাই। তারপরে আসেন আসিফ হোসেন। আসিফ হোসেন আছেন? আসিফ হোসেন। আছি। আচ্ছা, ঠিক আছে, এই তো বলার সাথে সাথে স্ক্রিন শেয়ার করে দিবেন। আচ্ছা, আচ্ছা, ওনাদের ক্লাসটাতে আমি গিয়ে দেখলাম আর কি একটু। যাই হোক, আহ, আমরা যেটা করব আজকে, যারা না, আসলে নতুন, আমি ভাবলাম যে আমি জয়েন হয়ে গেলাম কিনা আবার। না, আমি যুক্ত হয়েছে, দেখলাম যে উনি কি করাচ্ছে আর কি। তো যেটা হইতেছে যে আজকে যেটা আমরা করব, আপনারা যেহেতু একটু পরে জয়েন করেছেন, সেক্ষেত্রে যেটা আমরা করব, আমরা হচ্ছে আজকে ফাইবারের ফাইবারের আমরা হচ্ছে গত ক্লাসে যেটা শিখেছিলাম, গত ক্লাসে বোধহয় আমরা শিখেছিলাম হচ্ছে আহ, এটা শিখেছিলাম হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং। না, ফেসবুক মার্কেটিং এক্স্যাক্টলি না, আমরা শিখেছিলাম ম্যানিচ্যাট নিয়ে কথা বলেছিলাম আপনাদের সাথে। স্যার একটা কথা বলতাম। অ্যাড ম্যানেজার ভাইয়া, অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার, ঠিক আছে, অ্যাড ম্যানেজার, হ্যাঁ। বুঝতে পেরেছি। অ্যাড ম্যানেজার, বিজনেসের অ্যাড ম্যানেজার, ওইটা আমরা এখনো কমপ্লিট করতে পারি না। ওটার মধ্যে অনেক কিছু আছে। ইভেন ওইটা নিয়ে ক্লাস নিলে 2-3 দিন, 4 দিন, 4-5 দিন ক্লাস নেওয়া যাবে। এখন যেটা আমি
করব সেটা হচ্ছে যে আপনারা যারা অলরেডি একটা জিনিস পেয়েছেন সেটা হচ্ছে যে ফেসবুক একটা বিজনেস পেজ কিভাবে তৈরি করতে হয়, আর তার সাথে হচ্ছে ম্যানিচেটটা কিভাবে আমরা করব সেটা নিয়ে আমরা কথা বলছি, এবং ম্যানিচেটটা ব্যাপারটা আপনারা জানতে পেরেছেন সবাই। তো এখন আমাদের যেটা করার থাকতেছে, আমরা হচ্ছে আজকে বিজনেস ম্যানেজারের যে ব্যাপারটা আছে ওইটা আমরা দেখবো, কিন্তু তার আগে হচ্ছে আমরা একটা ফেসবুক নিয়ে একটা গিগ করে ফেলবো। এবং যেহেতু আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন, আমরা অলরেডি যারা পুরাতন আছেন তারা অলরেডি ফাইবারের ওনাদের গিগ খোলা হয়ে গেছে, এবং আমরা দুই তিনটা গিগও খুলে ফেলেছে। এখন যেটা করবেন আপনাদের মধ্যে থেকে একজন স্ক্রিন শেয়ার করবেন, আমি আপনাকে বলবো নতুন যারা আছেন তাদের মধ্যে থেকে, এবং সেইভাবে আপনি আপনার প্রোফাইলটা পুরোটা তৈরি করে ফেলবেন। সাথে সাথে একটা গিগ আমরা করব যেটা হচ্ছে ম্যানিচ্যাট নিয়ে, ঠিক আছে? ফেসবুক ম্যানিচ্যাট নিয়ে করব। আমি একটু দেখাই আসি যে ম্যানিচ্যাটের এটা মোটামুটি ভালো একটা আছে, এবং এইখানে অনেক কাজ পাওয়া যাচ্ছে, এবং যতটুকু শিখেছেন ততটুকুতেই অনেক কাজ পাওয়া যাবে। স্যার এর আগে আপনি মনে হয় কিওয়ার্ড রিসার্চের একটা গিগ খুলাইছিলেন, ওটা আমি দেখছিলাম, দেখে খুলছি, আমার অনেক বাই রিকোয়েস্ট আসে, কিন্তু না, গিগের আপনি কি আমার ইমপ্রেশন আছে কিন্তু পুরাতন ক্লিক নাই। ক্লাসগুলোতে যুক্ত হয়েছিলেন, নাকি আপনি ওই ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে নিয়েছিলেন? আমি আপনার নতুন ক্লাসে, কিন্তু আপনার কোর্স আমি ওখান থেকে দেখা শুরু করছি, আমি প্রায় 10টার মতো দেখা হয়ে গেছে আমার টিউটোরিয়াল। হ্যাঁ হ্যাঁ, এই তাহলে ক্ষেত্রে আমি ওইটা ওই ওইটা এই ওইটা আপনার নিয়ে আপনি গিগ নাম্বারটা খুলতে পারেন, দেখছিলাম। ওইটা নিয়ে খুলতে পারেন। কিন্তু এখানে দেখেন এই যে আমার একজন আছে যে এই যে রেশমা আক্তার সোনিয়া আপু, উনি অলরেডি 4টা কাজ পেয়েছে। একটা $10, আর দুইটা হচ্ছে, একটা হচ্ছে $50, একটা $60, আর দুইটা $60। তো এই আর কি। তো এইখানে যেটা করব যে আমরা এই ম্যানিচ্যাট নিয়ে দেখেন 150টা সার্ভিস অ্যাভেলেবেল, কিন্তু ম্যানেজারের কিন্তু অনেক চাহিদা আছে, অর্থাৎ চ্যাটবটের চাহিদা কিন্তু অনেক আছে। তো এইটা নিয়ে একটা গিগ খুলে ফেলবো, এবং আমরা আজকে যারা নতুন আছেন তাদের মধ্যে থেকে একটু কষ্ট দিই আপনাদেরকে, আপনারা গিগ শেয়ার করলে আমরা করে ফেলবো। আর যারা নতুন পুরাতন আছে তারাও আপনারা সাথে সাথে দেখে করে ফেলেন, ঠিক আছে? এক্ষেত্রে যেটা হলো, যারা আপনাদের সাথে ফাইবারের পরিচিতিটাও হইলো, ওনাদের যেটা লাভ হইলো যারা পুরাতন, যে ওনাদের গিগ খোলাটাও হয়ে গেল, একটা গিগও হয়ে গেল। তো আপনাদের মধ্যে থেকে কেউ শেয়ার করে ফেলেন, আমি বলবো যে দেন আপনি কাজটা শুরু করে ফেলেন। কেউ একজন শেয়ার করে ফেলেন, স্ক্রিন শেয়ার করে ফেলেন। স্যার এই ক্ষেত্রে আমরা কিভাবে বাই রিকোয়েস্টের রিপ্লাইটা দিতে পারি, কিভাবে অ্যানসারটা দিতে পারি, হ্যাঁ, এগুলো এগুলোতে একটু শেখাই এগুলোতে দেন, কারণ আসি, হ্যাঁ এগুলোতে আমরা আসবো। ফাইবার নিয়ে আমাদের ক্লাস হবে, এবং আমাদের ফাইবার নিয়ে আরো কথা আছে, এগুলো বলবো, সমস্যা নাই। কিন্তু আপনি শুরুতে যেটা করেন, স্ক্রিন শেয়ার করে ফেলেন, এবং আমরা হচ্ছে একটা ওই ফাইবারে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আমরা হচ্ছে একদম পর্যন্ত দেখবো আর কি। একটা গিগ খোলা পর্যন্ত আমরা দেখে ফেলবো আজকে, যেটা অলরেডি আমরা দেখেছি, কিন্তু আপনাদের জন্য আবার আসতেছি এই জিনিসগুলো দেখাচ্ছি, কিন্তু ওনাদেরকে দেখাচ্ছি যাতে ওনারা ফাইবারের এসইও ওই এটা হচ্ছে যে ম্যানিচ্যাট নিয়ে গিগটা কিভাবে খুলবে। শেয়ার করেন নতুন যারা আছে। বান্না ভাই কি নাই না আজকে? ভাই কেউ তো শেয়ার করে না, আমি করব? আপনি শেয়ার করবেন? আমি চাচ্ছিলাম নতুনদের মধ্যে কেউ শেয়ার করলে ভালো হইতো, কারণ আপনার তো অলরেডি আছে না, খোলা আছে না অ্যাকাউন্ট? জি জি জি, আমাদের খোলা আছে ভাই। আচ্ছা ঠিক আছে। বান্না ভাই কি অ্যাকাউন্ট আছে? আপনাকে খুঁজতেছিলাম আমি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি ফাইবারে অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, আমার ফাইবারের অ্যাকাউন্ট ছিল, এখন আমি কয়েকদিন যাবত খুঁজি নাই, আছে কিনা দেখি নাই। অ্যাকাউন্ট ছিল, খুঁজিলে আছে কিনা দেখিনি, মানে ব্যাপারটা বুঝলাম না। মানে হচ্ছে পাসওয়ার্ড মনে আছে কিনা কিংবা আদার্স। আমি এখন দেখতে পারি, লাইনে থেকে আমি দেখতে পারি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখেন যে ফাইবারে আপনার আছে কিনা। হ্যাঁ, না থাকলে আপনি হচ্ছে ওই স্ক্রিন শেয়ার করে ফেলেন। আপনাকে হচ্ছে সবসময় স্ক্রিন শেয়ার করার জন্য বলা হয়। জি আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই।
ওকে। দেখি এখানে আপনার অন্য কোনো অ্যাকাউন্ট যেটা দিয়ে সাইন ইন করছেন বলে মনে হয় এটা দিয়ে দিয়ে দেখেন আছে কিনা। কি আপনি কি অ্যাকাউন্ট খোলা শুরু করে দিয়েছেন? হ্যাঁ, অ্যাকাউন্ট তাহলে খোলেন। এখানে দেন আপনার দেন ইমেল অ্যাড্রেস, একটা নাম দেন। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা দেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আচ্ছা আচ্ছা, এটা কিসে ফাইবারে আসছে নাকি হেসুক্লাকে আসছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন। আপনি ওই এখন ক্লাস হচ্ছে, আপনি ক্লাসে জয়েন করে ফেলেন, আমি দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জয়েন করে ফেলেন। আমি আমি একটা বিষয় নিয়ে কথা বলছি, তারপর আপনারটা দেখবো। সমস্যা নেই। আপনি জয়েন করে ফেলেন। ঠিক আছে। আর গতকালকে যে অর্ডারটা পেয়েছিলেন সেটার কি রিভিউ কিছু পেয়েছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পেয়ে যাবেন, সমস্যা নেই। ঠিক আছে। এখন দেখেন উনি কোনো রিভিউ দেয় কিনা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ জয়েন করেন দেখি। একটা জিনিস এখানে দেখেন, আর মানে 8 ক্যারেক্টার হইতে হবে, আপার কেস দিতে হবে, লোয়ার কেস এবং হচ্ছে নাম্বার ইউজ করতে হবে। হ্যাঁ, এটা এটা বুঝে আপনি পাসওয়ার্ডটা দিন। তো প্রচুর বাইসাইকেল তো অত, সবগুলোই তো মনে হচ্ছে মোটামুটি। হ্যাঁ হয়েছে হয়েছে। আরে উপরেরটা ভাই, ফায়ার, হ্যাঁ এটা 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 এই তিনটাতে ক্লিক করে না, বাস আর লাগবে না আর লাগবে না। ট্রাফিক লাইট, না এগুলো দিতে হবে না, এগুলো দিতে হবে না, বাস নিয়ে নিছে মনে হয়। ওকে, যেটা হয়েছে বান্না ভাইয়ের অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হয়েছে। ঠিক আছে, এখন দেখেন আপনার মেইলে একটা ইমেল যাবে। হ্যাঁ, একটা ইমেল যাবে। এই মেইলে কি পাসওয়ার্ড চেঞ্জের একটা আসছে, এটা তো না। দেখেন যে আপনি করেছেন সেটার একটা একটা মেইল যাবে। হ্যাঁ, আমি আগে পাসওয়ার্ড রিসেট দেওয়ার জন্য এটা করেছিলাম, তখন মনে হয় ইমেলটা আসছে। আচ্ছা যাই হোক, এখন আচ্ছা আপনাদের মধ্যে যারা এসইও ক্লার্কে অ্যাকাউন্ট খুলেছিলেন বা ফাইবার, আপনারা কেউ কি কোনো অর্ডার টর্ডার পেয়েছেন? পুরাতন যারা আছেন? না ভাই, পাইনি এখনো। ওকে, আচ্ছা ফাইমে একটু অপেক্ষা করেন, আমি একটু ওনাকে একটু দেখাইনি, তারপরে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, হ্যাঁ করেন, এটাতে ক্লিক করেন, অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট।
আচ্ছা ফাইবারে কি আপনার আগে থেকে অ্যাকাউন্ট ছিল কিনা? হ্যাঁ ভাই, আমার অ্যাকাউন্ট আরেকটা আছে, সেটা অন্য ইমেল দিয়ে। অন্য ইমেল দিয়ে হইলে ভাই এটা তো সমস্যা। আপনার কি ওইটা কিসের উপরে? ওইটা অন্য ওইটা ইমেল দিয়ে একটা খোলা আছে, এখন তো নতুন ইমেল দিয়ে খুলছি। ওইটাতে কি কোনো গিগ আছে? ডিগ আছে কিনা জানি না ভাইয়া, ঢুকতে হবে। মানে ওইখানে কিছু করেন নাই তাই তো? কিছু করি নাই না। আচ্ছা তাইলে যেটা করবেন আপনি ওই, আচ্ছা ঠিক আছে, ওইটাতে ঢোকেন না কতদিন? ঢুকি নাই, হ্যাঁ প্রায় 6-7 মাসের উপরে হবে। তাহলে ওইটা ভুলে যান, ওইটা তো আর ঢুকিয়েন না। কারণ হচ্ছে যে একটা কম্পিউটার দিয়ে যদি আপনি দুইটা ফাইবার অ্যাকাউন্টে করেন তাহলে কিন্তু একটা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? জি জি জি, ঠিক আর আছে। আর যদি তাহলে সম্ভব হয় আপনি যেটা করবেন, যদি সম্ভব হয় আপনি ওই অ্যাকাউন্টটা, এটাতে ঢুকবেন না কিন্তু যদি সম্ভব হয় এটাকে আপনি ডিসেবল করে দিন। আপনি যদি পাসওয়ার্ড কি করতে পারেন তাহলে হচ্ছে ওটাকে ডিসেবল করে দিন আগেরটা। আচ্ছা ভাইয়া, ঠিক ঠিক আছে? আছে। ঠিক আছে, তো আগের জায়গাটাতে যান যেখানে ছিলেন। হ্যাঁ, এইখানে হচ্ছে যে ওই যে এখানে আপনার নিচের ওইখানে লেখেন একটা কিছু বসাই দেন। আমি একটু আপনাকে সাজেস্ট করবো কি, দাঁড়ান আমি দিচ্ছি এখানে। এখানে আপনার ওই যে নামের ওইখানে এইটা দেন একটু। আচ্ছা যারা আমরা একটু যারা আছি একটু ওনাকে হেল্প করি, কি লেখা যায়। যারা পুরান যারা আছি একটু নাকি একটু হেল্প করি, অলরেডি ক্লাসটা করে ফেলেছি। এই যে এখানে যে গেট অফার সেল ফর ইউ ইউর প্রজেক্ট, এখানে যান। এর উপরে এর উপরে 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 ভাই, না এখানে না, এখানে এখানে। আচ্ছা এই যে দেখেন আপনার নামটা লেখা আসছে না? হুম হুম, এটার নিচে দেখেন করা যায় কি। আচ্ছা একটা কাজ করেন, একটু উপরে যান। বুঝতে পারছি, একটু উপরে যান। এখান থেকে যে বি লেখা আছে বির উপরে ক্লিক করেন, বি বি কোনায়, হ্যাঁ এটার উপরে ক্লিক করে প্রোফাইলে যান। প্রোফাইলে এখন এখানে বসার ওই যে দেখেন আকাশ ভাই আপনাকে কিছু একটা দিয়েছে। ও আচ্ছা এইটা না, এইটা এইটা পরে, এইটা পরে, এইটা হচ্ছে একটু আচ্ছা দেন, এটা কপি করে নেন, সমস্যা নেই, এটাও দেওয়া যাবে। ডেসক্রিপশনে দেন, এই ডেসক্রিপশন, হ্যাঁ এটাতে দেন। বসে দেন, হ্যাঁ। নামটা চেঞ্জ করে দেন, হ্যাঁ। ওকে, হ্যাঁ আপডেট করে দেন। স্কিল, আচ্ছা স্কিলে, আচ্ছা উপরে একটু যান, একটু উপরে, উপরে আর একটু উপরে যান, হ্যাঁ। এই যে আপনার নাম দেখেন যে বান্না 001, এটার নিচে একটা পেন্সিলের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করেন। হ্যাঁ এখানে লিখে দেন প্রফেশনাল ডিজিটাল, কি লিখবেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিখতে পারেন অথবা লিখতে পারেন, হ্যাঁ লিখে দেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আকাশ ভাই পাঠাই দিচ্ছে আপনাকে, দেখেন কপি করে নিয়ে আসেন, লেখার দরকার নেই। ওকে, আপডেট দেন, আপডেট দেন। হ্যাঁ
আচ্ছা তারপরে যার একটু সামনে দেখি হ্যাঁ ওকে হ্যাঁ এবার একটা হ্যাঁ আই এম ফ্রিল্যান্সার দেন এখানে আই এম ফ্রিল্যান্সার দেন এবার সেভ করে আসেন একবার ক্লিক করেন এখানে ক্লিক করেন হ্যাঁ এই 3 নাম্বারটা দেন সেভ চেঞ্জ করে আসেন সেভ চেঞ্জ হ্যাঁ এটা সেভ করেন এটা একটা ক্লিক করেন একটা এবার নিচে আসেন ওকে নিচে আসেন স্কিলে এখানে লেখেন যে এটা এডিট করেন এটাকে দেন প্রফেশনাল যে বেসিকের উপরে ক্লিক করলেই হবে ভাই ভাই এটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ বেসিক ওইটাকে প্রফেশনাল করে দেন বেসিক আপনি ইংরেজি বেসিক জানলে আপনাকে কেউ কাজ দিবে না এখানে প্রফেশনাল দিতে হয় সব সময় হ্যাঁ কনভার্সনাল না ভাই ফ্লুয়েন্ট হবে ফ্লুয়েন্ট কনভার্সনাল দিলেও হয় যে আপনি কথা বলতে পারেন ঠিক আছে অথবা আপনি ফ্লুয়েন্টও দিতে পারেন যদি আপনি ইংরেজিতে ভালো হন হ্যাঁ তাহলে আপডেট করে দেন বাকিগুলো কনভার্সনাল দিয়ে আসেন এখানে আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন অ্যাড নিউ করেন উপরে যান উপরে এখানে না ভাই উপরে কথা শুনেন আমার ভাই ল্যাঙ্গুয়েজে যান এখানে অ্যাড করেন বাংলা লেখেন বাংলা BEN ওই যে আসছিল নিচে আসছিল ওই যে হ্যাঁ নিচেরটা দেন এটা দেন কনভার্সন এটা দেন যে পরেরটা ভাই অ্যাড করেন বাস এবার আর কোন ল্যাঙ্গুয়েজ পারেন হিন্দি আরবি বা অন্য কোন ল্যাঙ্গুয়েজ হিন্দি বুঝতে পারি বলতে পারি না। বুঝতে পারি তাহলে লেখেন না ঠিক আছে তাহলে ওই নিচে ফেসবুক কি আছে আপনার অ্যাড করে দেন এগুলোর মধ্যে কিছু আছে টুইটার ফেসবুক মনে আছে কি যদি মনে না থাকে আপাতত থাক সমস্যা নাই হ্যাঁ স্কিল অ্যাড করেন স্কিল দেখেন ওই যে আপনাকে স্কিল অলরেডি দিয়ে দিয়েছে এনামুল রাশিদ ভাই আপনাকে স্কিলগুলো দিয়ে দিয়েছে এখান থেকে স্কিলগুলো নিয়ে নেন অল্প করে করবেন ডিজিটাল ভাই মার্কেটার একটা করে নিয়ে তারপরে পরে নেবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট এখানে সব এক্সপার্ট অ্যাড করেন সবগুলো নিতে থাকে ওইটুকু না সোশ্যাল মিডিয়া মার্কেটিং মনে হয় মার্কেটিং পর্যন্ত না অ্যাড করছেন এটা অ্যাড করেন নাই এবার অ্যাড করেন বান্না ভাই নিচে দেখেন সাজেস্ট করে অনেক কিছু আপনাকে সাজেস্ট গুলোও দিতে পারেন এসি এক্সপার্ট দেন হইছে ফেসবুকটা আগে ভাই মাইকটা একটু বন্ধ করেন ফেসবুকটা বসান আগে কারণ আপনি ফেসবুকটা নিয়ে ক্লাস করছেন নাকি হ্যাঁ
আচ্ছা হ্যাঁ আচ্ছা মনে হয় অনেকগুলো বসাইছেন আর আপাতত ঠিক আছে আপনি পরে আবার বসেন সমস্যা নেই বসাইতে পারবেন হ্যাঁ মোটামুটি অনেক বসাইছেন হ্যাঁ এখন এডুকেশন একটা এডুকেশন বসাইতে হয় একটা এডুকেশন বসাই দেন ওই যে আসছে বাস এইগুলো তো আপনার আপাতত নাই এগুলা করতে পারবেন না ঠিক আছে এবার দেখি নিচের দিকে আসেন উপর দিকে যান হ্যাঁ বাস হয়ে গেছে মোটামুটি আপনার উপর দিকে যান দেখেন এখানে সেভ করার কোনো এই যে আচ্ছা একটু উপরে যান ওকে এখন এই যে ক্রিয়েট এ গিগে ক্লিক করেন মান্না ভাই ওকে হুইচ ইন্ডাস্ট্রি ফাইল যেহেতু এটা তো ঠিক নেই ইন্টারনেট সিকিউরিটি হয়ে আছে সমস্যা নাই আপনি এখানে দেন কন্টিনিউ করেন কন্টিনিউ পরেরটাও ক্লিক করেন ওকে এখানে যেটা করবেন এখানে দেখেন আপনার কিছু তথ্য চাচ্ছে নাম আরো কি কি চাচ্ছে নিচের দিকে আসেন ওকে আচ্ছা নামটা বসায় দেন আগে নামটা বসায় দেন সার্টিফিকেটের নাম ভাই বসায় দেন আপনার তো শাহী ইমাম আল বান্না চারটা নাম হয়ে গেল আচ্ছা ঠিক আছে নিচের দিকে আসেন ওকে আচ্ছা ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করছেন আর অ্যাড করবেন কিনা আর অ্যাড করার দরকার নাই তিনটা দুইটা হয়েছে কন্টিনিউ করেন হয়েছে এরপরে দেখেন আপনার এখানে দেখেন টুকটাক কিছু জিনিস আছে হ্যাঁ এগুলো বসে দেন ডিজিটাল মার্কেটিং দেন ডিজিটাল মার্কেটিং যেহেতু আপনি এখানে গিগ গুলো ডিজিটাল মার্কেটিং নিয়েই করবেন এখানে যেটা করতে হবে যে কত বছর থেকে কত বছর কাজ করতেছেন আপনি দেন এখানে দেন হচ্ছে দেন 3 বছরের এক্সপেরিয়েন্স দিয়ে দেন 3 বছর গ্যাপ রেখে দেন হ্যাঁ 18 তে দেন সমস্যা নেই 18 তে শুরু করছেন আর এখানে 21 হ্যাঁ বাস এবার ক্লিক করেন দেখেন ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আগে ক্লিক করেন এক নম্বরে হ্যাঁ তারপরে আপনার হ্যাঁ মার্কেটিং আচ্ছা এসইএম করেন এসইএম ভাইয়া এসিএম এর ফুল মিনিং কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং ওয়েব ট্রাফিক হ্যাঁ দেন এটা হচ্ছে যে ডোমেইন ই কমার্স মার্কেটিং দিবেন কিনা দেন পাঁচটা হয়েছে না 1 2 3 4 5 পাঁচটা হয়েছে এবার আপনি নিচে চলে আসেন শেষ এক্সপার্ট হ্যাঁ ঠিক আছে আর লাগবে না সার্টিফিকেশন বসেছেন নিচে যান একদম দেখেন ওয়েবসাইট আপনার কোনো ওয়েবসাইট আছে পার্সোনাল কোনো ওয়েবসাইট আছে না ভাইয়া নাই না থাকলে খালি রেখে কন্টিনিউ করেন আচ্ছা এখানে হচ্ছে ফেসবুকের গুগলের সাথে কানেক্ট করছেন
ফেসবুক আর টুইটার আছে, এগুলোর সাথে কানেক্ট করলে করতে পারেন আপনি, যদি আপনার ইচ্ছা হয় করে ফেলেন। ওকে, কিছু একটা ইরর দেখাচ্ছে, সমস্যা নেই, এটা পরে আপনি করে নিন। টুইটারে আপনার তো অ্যাকাউন্টে লগ ইন করা লাগবে, তারপরে মনে আছে ওটা কি ভুলে গেছেন না? আচ্ছা, একটা সেকেন্ড, আমি একটু কাজ করে দিয়ে আসি। আজকে আপনাদের ক্লাস নাম্বার কত মনে আছে কি আপনাদের? আজকে 27 মেবি। 27, আচ্ছা। ওকে, আচ্ছা, যদি না করা যায় হ্যাঁ, আচ্ছা, করা গেলে থাকুক, হ্যাঁ হয়ে গেছে। যদি না করা যায় তাহলে থাকুক, বাস কারেক্ট করে ফেলছেন। ওকে, হ্যাঁ, কন্টিনিউ করেন। এখন দেখেন, এখানে হচ্ছে মেইল ভেরিফাই করতে হবে। আপনি যে মেইলটা দিবেন, মেইলটা কি ভেরিফাইড হয়ে গেছে না? আচ্ছা, ফোন নাম্বার ভেরিফাই করেন। 1 দেন 1 0 পরে 1 ক্লিক হচ্ছে না ভাইয়া, আমি একটু দেখি। নিচ্ছে না? নিচ্ছে না ভাইয়া, এটা নিচ্ছে না, আচ্ছা, ফোন দেখি। নাম্বার নিচ্ছে না। আচ্ছা, আবার ই করেন, ওইখানে যান, আমি দেখতেছি। আচ্ছা, যদি না নেয়, একটা কাজ করেন, দাঁড়ান, এখানে কাইটে দিয়েন না। আপনি কি কিবোর্ড কোনটা ইউজ করতেছেন? ল্যাপটপের কিবোর্ড ভাইয়া। ল্যাপটপে আপনার কয় জায়গায়, মানে কয় জায়গাতে হচ্ছে আপনার ওই 1 2 3 4 এই জিনিসগুলো আছে? দুই জায়গাতে নাকি একটা জায়গাতে আছে? হ্যাঁ, দুই জায়গাতে আছে, দুই জায়গাতে। তাহলে প্রথমটা দিয়ে, অর্থাৎ সাইড বারে যেগুলো আছে ওগুলো দিয়ে ট্রাই করতেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উপরে যে 1 2 3 আছে, নাম লোক দেওয়া আছে। আচ্ছা, উপরে যে 1 2 3 আছে ওগুলো দিয়ে ট্রাই করেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার হইছে, লেখেন। এখন কোড যাবে, কোডটা পাঠাবো, বসে দাও। বাস, ভেরিফাই কমপ্লিট। এখন সিকিউরিটি কোশ্চেন কি অ্যাড করবেন? তাহলে একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করে দেন। দেখুন, একটা কিছু, হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিকনেম দিতে পারেন এটা, আর ভুলে দেন না, হ্যাঁ ভাই।
মনে থাকবে ভাই, মনে থাকবে। আন্নাবায়ন ভাই এবার ভুলে যান না। ওকে ফিনিশ। নিচে নিচে হ্যাঁ ফিনিশ, সব ফিনিশ। এই যে এখন আপনি গিগ খোলার জন্য একটা জায়গা পাইলেন, এখন গিগ খুলবেন। এখন যেটা করবেন, আপনি ফাইবারে যান। না না এখান থেকে না, এখান থেকে না, এখান থেকে না, অন্য একটা ট্যাব নিয়ে ফাইবারে যান আবার। আচ্ছা এইখানে উপরে লেখেন ওই যে ফাইন্ড সার্ভিস, ওইখানে লেখেন মেনি চ্যাট। ওকে এখানে যেটা করবেন যে এইখানে যতগুলো গিগ আছে এর মধ্যে 3-4টা গিগ আপনি অন করেন। এরপরে আপনি দেখেন যে কোন জায়গা থেকে কতটুকু ডেসক্রিপশন নেবেন। আপনাকে 10 মিনিট একটা সময় দেওয়া হইলো, এই 10 মিনিটের মধ্যে আপনি টাইটেল কোনটা নেবেন, ডেসক্রিপশন কি লিখবেন, আর একটার মধ্যে যান তাদের টাইটেল কি দিছে, একটা একটা আর একটার মধ্যে ঢুকে যান, একটার মধ্যে ঢুকেন। হ্যাঁ না না এখানে নাই, টাইটেলে ক্লিক করে ঢুকেন। এখানে ক্লিক করতে বলি না, টাইটেলে ক্লিক করতে বলছিলাম। হ্যাঁ টাইটেলে ক্লিক করেন। এখানে দেখেন তারা ওই যে কি দিছে, ওই যে প্রোগ্রাম টিস চ্যাটবট, ওই যে উপরে দেখেন লেখা আছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি কি ইউজ করছে, হ্যাঁ এইগুলা। এরপরে আপনি কি কি ছবি দিবেন, হ্যাঁ এইগুলো একটু আগামী 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি করেন। 4-5টা গিগ অন করে আপনি রেডি করে একটা নোটপ্যাড নেন, একটা নোটপ্যাড নেন। হ্যাঁ নোটপ্যাড নেন, ওই যে হ্যাঁ চলে আসে। নোটপ্যাডে আপনি টাইটেলটা কি দিবেন, ডেসক্রিপশন কি দিবেন, এটা রেডি করেন। আর এখন হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, আমি একটু ফাহিমা আক্তার আপুকে একটু দেখাই, তার মধ্যে আপনি এগুলো রেডি করে আসেন। 3-4টা গিগ অন করেন। হ্যাঁ আপনি একটু শেয়ার করে ফেলেন ফাহিমা আক্তার। আচ্ছা কালকের অর্ডারে কিছু বলে নাই দেখি। হ্যাঁ কালকের অর্ডারের তো কিছু। আচ্ছা ঠিক আছে আপনি অন করেন দেখি। $1 একটা অর্ডারে এত কিছু চাইতেছে, এই লোক তো ভেজাইলেও লোক মনে হইতেছে। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি, আপনি অন করে ফেলেন। হুম ইয়েস আই ক্যান ডু ইট ফর ইউ। ওকে এটা আপনি লিখছেন না? হ্যাঁ ভাই এটা আমি লিখছি, আর এটা হচ্ছে উনি আবার দিছে একটার দিকে। ও মানে এখানে হাউ মেনি টাইম ইউ রাইট আর্টিকেল, মানে আপনি কতদিন ধরে আর্টিকেল লিখতেছেন সেটা মনে হয় আপনাকে এখানে একটু বলে দিতে হবে, যে আপনি কতদিন ধরে আর্টিকেল লেখেন। ঠিক আছে ভাই আচ্ছা কি মানে আমি রিপ্লাই কি দিব? আচ্ছা এছাড়া আপনার যে অর্ডারটা আসছিল, অর্ডারে আপনি সাবমিট করার পরে হ্যাঁ কিছু, আমি দেখাচ্ছি। হ্যাঁ ওটা একটু দেখেন। ভাই এই হচ্ছে কালকের অর্ডারটা, এই যে ওনার টপিক ছিল 2টা। না না ওরা কি আপনাকে কোনো পেমেন্ট করে নাই? ভাই আমি পাঠানোর পরে তো মানে আমি ফার্স্টে এই যে এটা পাঠাইছি, এখানে উনি এই যে প্লাগারিজম পাইছিল, ওইটা আবার ঠিক করে আমি আবার পরে সেন্ড করছি, এরপরে আর উনি কিছু বলে নাই। এই যে আমার লাস্ট সেন্ড করছি, ডেডলাইন তো ছিল ভাই আজকে 3টার দিকে। ওকে আচ্ছা আপনি ইনবক্সে দেখি, যে ইনবক্সে এটা কি আসছে। ও আচ্ছা এইটা না, জি এই যে ফার্স্ট মেসেজটা উনি এটা দিছিল। কিন্তু আপনার এখানে তো ডলারের একটা দেখানোর কথা, ওইটা এখন না অ্যাড হোক, পরে অ্যাড হবে, বাট ওইখানে ওইটা আসার কথা। এটা কিভাবে দেখে ভাই আমি তো। আচ্ছা সেলারের উপরে ক্লিক করেন তো দেখি, সেলার এখানে যে ম্যানেজের উপরে, আচ্ছা এই যে $2 টোটাল রেভিনিউ, হ্যাঁ আসছে তো, আসে আসে যুক্ত হয়েছে, ও এই যে আচ্ছা। $2। হ্যাঁ জি
এখন ভাইয়া উনি কি কিছু বলবে না বা এমনিতেই হয়ে গেছে এটা ওইটা এরকম? আপনি সমস্যা নাই। উনি এরপরে আপনাকে একটা কোয়েশ্চেন করছে, আপনি জাস্ট অ্যান্সার করে দেন সিম্পলি। তারপরে যদি এরকম হইতে পারে সে যদি আপনাকে দিয়ে আরো কাজ করায়, তখন কাজ করাবে, সমস্যা নেই। তাহলে ভাই এখন যে মেসেজ দিছে এটা কি আমি কি হ্যাঁ, ওটা রিপ্লাই দিব? রিপ্লাই করে দেন, ওটা রিপ্লাই করে দেন। এগুলো সবসময় রিপ্লাই করার চেষ্টা করবেন। দেখেন এই যে উনি আ আচ্ছা, ক্যান ঠিক ইউ আছে। রাইট 1K ওয়াট ইন $1? আপনি এখানে বলেন যে এটা পারবেন কি পারবেন না। হ্যাঁ ভাই আমি বলে দিছি। তারপরে উনি আবার এই মেসেজটা দিছে যে হাউ মেনি টাইম ইউ রাইট আর্টিকেল। হ্যাঁ, তাহলে আপনি বলেন যে আপনি কতদিন ধরে লিখতেছেন একটু। আ এটা তো উনি আপনাকে কোয়েশ্চেন করবেই, হ্যাঁ? আপনি জি আপনাকে একটু জাস্টিফাই করার জন্য সে কোয়েশ্চেন করবে। তো আপনি এখানে লিখে দেন আপনি কতদিন ধরে আর্টিকেল লিখতেছেন। আপনি লেখেন ৩-৪ বছর লিখে দেন। ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি তো পদ্ধতি শিখাই দিছি কিভাবে লিখতে হবে। জি জি আর হেল্পিং এর জন্য যে ধরনের হেল্প লাগে ওটা গ্রুপে পাবেন, এবং আমি যা বলছি যে যদি আহ, যেভাবেই বলছি ওইভাবেই কাজ করেন, হয়ে যাবে, ঠিক আছে? আর কিছু লাগলে আমাকে বলবেন। জি ভাইয়া। থ্যাংক ওইখানে ইউ ভাইয়া। ওনারে অ্যান্সার করে দিবেন, বা আর কিছু লিখলে সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করবেন, এত সময় ঝুলায় রাখবেন না, ঠিক আছে? জি ভাইয়া। দিছে তো ৪টার সময় তখন তো আমি ঘুমাইছিলাম। আমি সকালবেলা উঠে দেখছি আরকি হ্যাঁ, ঠিক আছে, মেসেজ। আপনি ওই যে বায়ার কিছু লিখলেই সাথে সাথে ওনাকে হচ্ছে রিপ্লাই করে দিবেন, কারণ এটা যেটা হয়, আপনি একটা অ্যাপস ডাউনলোড, এসইও ক্লার্কেরও অ্যাপস পাওয়া যায়, হ্যাঁ? ওইটা আপনি ই করেন, ওই যে ওইটা। ফোনে আর ডাউনলোড করে রাখবো। হ্যাঁ, ফোনে ওইটা আপনি ডাউনলোড করে ওইটাতে আপনি এখানে যে ইনফরমেশন আছে ওইটা দিয়ে লগইন করে রাখেন। বায়ার কিছু লিখলে সাথে সাথে রিপ্লাই করে দিবেন। বেশি সময় যদি রিপ্লাই করতে লেট করেন, তাহলে বায়ার তো চলে যাবেই, এবং আপনারা এখানে দেখবেন যে ওই রিপ্লাই, আপনাকে কিছু একটা লিখতেছে, আপনি রিপ্লাই করতেছেন একদিন পরে, তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অন্য বায়াররাও যখন এসে আপনার প্রোফাইলে দেখবে যে আপনাকে কিছু বললে বা কিছু লিখলে আপনাকে, আপনি রিপ্লাই করেন একদিন পরে, তাহলে কিন্তু জি এটা হচ্ছে একটা ব্যাড ইফেক্ট পড়বে, হ্যাঁ? জি ভাইয়া। আচ্ছা, তো সাথে সাথে প্লে করবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাসে আমি আসতেছি ৪টার দিকে। ঠিক আছে, জি ভাইয়া। জি ওকে। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আপনি লিভ নিয়েন না, একটু থাকেন, দেখি এরপরে কি করা যায়। একটু স্ক্রিন শেয়ার আপ করে দেন। আমাদের সাথে আছে রহমতুল্লাহ ভাই বোধহয় স্ক্রিনশট নিবে আপনাদের। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ। কি অবস্থা রহমতুল্লাহ ভাই? হ্যালো। আপনার স্ক্রিনশটটা তো আমিও নিয়ে নিই, আজকে নিয়ে নিব এখনই। শ্যামল ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কি আমাকে? হ্যালো। আচ্ছা, বোধহয় উনি ব্যস্ত। ঠিক আছে। ঠিক আছে বান্না ভাই, তারপরে একটু তাহলে শেয়ার করে ফেলেন। দেখি আপনার কি অবস্থা এখানে। ওকে। আচ্ছা, ঠিক আছে। এতটুকু হইছে। আচ্ছা, ঠিক আছে, আপনি যে লাইনটা লিখবেন ওইখানে, হ্যাঁ, ওইটা বসায় দেন। ওকে, ঠিক আছে। এখানে কি লিখছেন? উপরে দেখি একটু। উপরে টান দেন ওইটা। না, না, আপনি উপরে টান দেন। আই উইলটা কেটে দেন। আই উইলটা কেটে দেন ভাই। না, এটা এটুকু না। ওই যে আই উইল, শুধু ওই কথাটুকু কেটে দেন। হ্যাঁ, এটা দেখেন, এইটা শুরুতেই দেওয়াই আছে, ঠিক আছে? এর জন্য আপনাকে আর এটা লিখতে হবে না। আই উইল লিখলেই হবে, হ্যাঁ? আই উইল অলরেডি দেওয়া আছে, তারপরে আপনি লেখেন। আই উইল ডু যদি লিখতে চান লেখেন। ঠিক আছে, ওকে। নিচে নামেন। বিজনেসটাকে এই সাইডে দেওয়া যায় কিনা দেখেন। ওকে, ক্যাটাগরি কি সিলেক্ট করবেন মনে আছে? একটা অন করেন, দেখেন এখানে কি দেওয়া আছে। দেওয়া আছে প্রোগ্রাম টিস চ্যাটবট, এটা দেওয়া আছে। ভাইয়া কিছু বলবো? বলেন। ভাইয়া আমি যদি এখানে ৩ বছর দিয়ে দেই, আমি তো এই বছরই মানে ১ মাসও হয় নাই আমি এটা খুলছি প্রোফাইলে। এখন যদি 3 বছর দিয়ে দেই তাহলে উনি আবার এটা ক্রস চেক করবে না তো? না, আপনি জাস্ট বলবেন যে আমি বেসিক্যালি ৩ বছর ধরে আর্টিকেল রাইট করি, কিন্তু আমি হচ্ছে এসইও গুলারকে রিসেন্টলি অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু আমি অন্যান্য মার্কেট প্লেসে বা আমি অন্যান্য জায়গায় লোকাল মার্কেট প্লেসে আমি আর্টিকেল রাইটিং করেছি। বুঝতে পেরেছেন? জি জি। ঠিক আছে?
ওইটা লোকাল মার্কেট বলে কি বলবো? লোকাল মার্কেট বলবেন, লোকাল মার্কেটে দিছি, সেটা তো আর সে ডকুমেন্ট চাইবে না। আপনি জাস্ট বললেন যে আমি 3 বছর ধরে লিখছি, লোকাল মার্কেট দিছি, আপনার কিছু লাগলে বলেন, ঠিক আছে? আচ্ছা ভাই। কোনো প্রুফ ট্রুফ চাইলে তখন বললেন, তখন আমি দরকার হলে আপনাকে ওটা করে দিব, জোগাড় করে দিব, সমস্যা নেই। আচ্ছা, প্রোগ্রামিং এন্ড টিস, আচ্ছা চ্যাটবট, হ্যাঁ বাস। এটা ক্লিক করছেন না? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তারপরে যান এখানে, হ্যাঁ এখান থেকে হচ্ছে যে আপনি হ্যাঁ ফেসবুক মেসেঞ্জার, আর এখানে কয়টা সিলেক্ট করতে বলছে দেখেন তো। আচ্ছা আচ্ছা ফেসবুক দেন, ফেসবুকে দিছেন বুঝতে পারছি। আচ্ছা দেন ফেসবুক দেন, আর কি দিবেন দাঁড়ান দেখি। এখানে অনেকে অনেক জায়গায় চায়, আসলে ফেসবুক দেন শুরুতে, ফেসবুক। অন্যগুলো তো পারেন না, বেসিক্যালি অন্যগুলো তো আমরা শিখিও নাই। আচ্ছা এখানে ভাইয়া শুধু ফেসবুকে থাক। আচ্ছা ফেসবুকই থাকুক, কারণ আমরা ফেসবুকের জন্যই করছি, অন্যগুলো আমরা পারি না, জি জি। ঠিক আছে? ফেসবুকের জন্য। আর অন্যগুলো হচ্ছে কি, এগুলো আসলে চ্যাটবট নিয়ে, চ্যাটবট শুধু এক ধরনের চ্যাটবট না, অনেক ধরনের চ্যাটবট আছে, সেগুলো নিয়ে কাজ করতে হয়। আপনি একটা দেন, আমি আরো কয়েকটা বলি, যদি কাজ পাওয়া যান তখন লাগবে। আচ্ছা একটা হচ্ছে ফেসবুক লিখছেন, একটা দেন দেখি আমি কোনটা কোনটা পারি। ফেসবুকটা পারি, আর হচ্ছে আচ্ছা টুইটার দেন, টুইটার দেন, আর হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট দেন, ওয়েবসাইট দেন, ওয়েবসাইট দেন। তারপরে আচ্ছা ঠিক আছে, আর লাগবে না, এই তিনটে দে, আমি এই তিনটেই পারি। আচ্ছা সার্চ ট্যাগ, এখানে লেখেন কি লিখবেন, সার্চ ট্যাগ গুলো একটু এটা আসলে খুব ভালো হয়। আপনি ওই যে আরেকটা নিচ্ছেন না, ওইখানে লেখেন, যেমন ফেসবুক চ্যাটবট বা চ্যাটবট কি কি লিখে সার্চ করতে পারে। মেসেঞ্জার চ্যাটবট, এক্স্যাক্টলি, হ্যাঁ মেসেঞ্জার চ্যাটবট, এটা দেন, রুহুল আমিন ভাই পাঠাইছে। এটা এইভাবে দিলে হবে না, এটা ভাই একসাথে দিতে হবে। হ্যাঁ বিজনেস চ্যাটবট, মেসেঞ্জার চ্যাটবট, এগুলো হ্যাঁ এগুলো দেখে দেখেন পাঠিয়ে দেন। আচ্ছা একটা কাজ করেন, উনি যেটা পাঠাইছেন ওটা কপি করে পেস্ট করেন একটা একটা, তাইলেই হইলো। ফেসবুক চ্যাটবট দেন, আকাশ ভাই পাঠাইছে আপনাকে যে বোটস, এটাও দিতে পারেন। হ্যাঁ ইন্টার ক্লিক করেন ওইটা, হ্যাঁ এক দুই তিন চার পাঁচ হয়ে গেছে, 5টা হয়ে গেছে, আর লাগবে না। ওকে, some category require that seller verify their skill.
আচ্ছা ক্যাটাগরিতে যান তো দেখি ক্যাটাগরি। ভাই এটা না 10টা করতে হয়, এরপর অটোমেটিকলি নেয় না আর। না ওইটা 10টা করতে হইলে কি যে আচ্ছা এটা তো 10টা করতে হয়, এটা লেখাই থাকে উপরে প্লিজ লিভ দ্য মেসেঞ্জার প্ল্যাটফর্ম দ্যাট ইউ ডেভেলপ চ্যাটবট ফর। এখানে ওইটা হচ্ছে আলাদা জিনিস, ওইটাতে দেখবেন লেখাই থাকে 10টা। ভাইয়া শুরুর দিকে ক্যাটাগরিটা সিলেক্ট করা নাই। হ্যাঁ হইতে পারে, দেখি। ভাইয়া ওই যে নিচে যে নোটটা আছে ওটা আমাদেরকে জাস্ট পরামর্শ দিছে ওনারা, আচ্ছা এখন আমি সেভ দিতে পারবো। সেভ দিতে পারবেন তাহলে চলে যান। হ্যাঁ দেন, সেভ এন্ড কন্টিনিউ করেন দেখি। ডান ডান। ও এই যে হ্যাঁ এই যে সার্ভিসটা আপনি ক্লিক করেন না। সার্ভিস টাইপ কি ছিল? সার্ভিস টাইপ ওই যে প্রোগ্রামিং টিচ চ্যাটবট এটা তো দিবেন না। সার্ভিস টাইপ দেন হচ্ছে যে দান দান সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। হ্যাঁ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেন একবার দেখি। ভাই এখানে তো একটা দিলে হয়। আচ্ছা ওইখানে দেন, আসেন ওইখানে দেখি আমি একটু কি লেখা আছে। আমি অন্যদিকে ওখানে আরেকটা দেওয়ার কারণে এটা চলে গেছিল। আচ্ছা আমি দেখি। সিলেক্টেড করেন, এখানে ক্লিক করেন, এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেন দেখি। পরেরটা আরো নিচে, বাস এবার ক্লিক করে দেখেন তো দেখি। প্ল্যাটফর্ম ফেসবুক দেন, এই যে ফেসবুক দেন। তিনটা সিলেক্ট করতে বলছো, ফেসবুক সিলেক্ট করেন, ইউটিউব সিলেক্ট করেন, আর টুইটার সিলেক্ট করেন দেখেন। বাস এবার ক্লিক করেন দেখি। টাইটেলের সমস্যা আছে। মানে টাইটেলটা আমার ক্যাটাগরির সাথে মিলছে না। এখানে কোন একটা সংখ্যা ব্যবহার করেন, নাম্বার। আচ্ছা যদি না মেলে তাহলে একটু আপনি না একটু এখন আসছে দেখুন। ভাই, এখন আসছে, এখন আসছে, এখন আসছে। আচ্ছা দেখি। ওকে ওকে। সেভেন কন্টিনিউ করুন। আচ্ছা এই যে ডটটা কেটে দেন তো, চ্যাটের পরে যে দেখেন ছোট একটা ডট ছিল এটা কেটে দেন। এবার আপনি করেন তো দেখি। আসছে আসছে যে। হ্যাঁ আসছে। এবার এই যে তিনটা প্যাকেজ দিবেন, তিনটা প্যাকেজ আপনি কি কি দিবেন, একটা একটা গিগ অন করেন। একটা গিগ ওই যে একটা একটা গিগ অন করে অন করেন, দেখেন যে কি কি দিতে পারেন। ওটা না, ওটা পরে ভাই, ওটা পরে, এগুলো পরে। আপনি উপরে উপরে যান, উপরে নিচে আসতেছেন কেন? ভাই উপরে ওই যে ট্যাবগুলি যে খুলে রাখছেন ওখানেই তো গিগগুলি ওই মনে যে হয় আছে, হ্যাঁ এখানে ওখানে যান ভাই। গিগগুলো বেসিকের এখানে বসান। এই যে এখানে যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই হচ্ছে এখানে বসাইতে হবে। বেসিকে যে কি লেখছে, ক্রিয়েট এ চ্যাটবট ফর এ স্মল বিজনেস, এইটাই করবেন কিনা দেখেন। আরো কয়েকটা গিগ খুলেন, চ্যাটবটের আরো কয়েকটা গিগ খুলে দেখেন যে তারা কি কি করতেছে। এর একটু নিচে যান, একটু নিচে যান দেখি, একটু যান যান দেখি, একটু যান নিচে যেতে থাকেন, আমি দেখি। জোসনাপুর গিগ কই দেখি, একটু নিচে নামেন।
হ্যালো হ্যাঁ বলেন। আচ্ছা উপরে ভাইয়া যান। আমি মানে কোশ্চেন করছে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাইছে জানতে। এডুকেশন কোয়ালিফিকেশন সে জানতে চেয়েছে। জি এটা তো কাজের ক্ষেত্রে চায় না। আচ্ছা কোন ধরনের ইনফরমেশন দিয়েন না, যেগুলো হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়ার দরকার নাই। আপনি এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনার আছে সেটা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আর যান একটু উপরে যান, এবার দেখি এখানে আমি আমার মনে হয় না, একটু আমার ওইভাবে মনে হয় না এখানে। আপুর গিকটা কই? উনি খুব সুন্দর করে তৈরি করছিল, মোটামুটি ভালো লাগছে আমার। একটু পরে যান, যেতে থাকেন যেতে থাকেন। ভাই সে কই দেখি, আমার গিকটা তো এখানে ছিল, মনে হয় নিচে নেমে গেছে নাকি। আচ্ছা, ৩ নম্বর সারিতে দেখেন তো, ৩ নম্বর সারিতে ভাই, ৩ নম্বর সারিতে শুরু থেকে ৩। আপনি এটা কি লিখছেন উপরে? মেনি চ্যাট লিখেছিলেন? মেনি চ্যাট, আচ্ছা ১ ২ ৩ নম্বর সারিতে দেখি এখানে। এখানে তো ওনার গিকটা নাই। আমার এখানে দেখা যাচ্ছে উনি ৩ নম্বর সারিতে আছে কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি না থাকে তাহলে সমস্যা নেই, এটা পরে ই করে। আর ঠিক আছে, আপনি কয়েকটা গিগ অন করেন এখানে। ওই যে হ্যাঁ, এখানে নেম ইওর প্যাকেজ, এই প্যাকেজটার নাম কি দিবেন? অনেকে দেয় ওই যে সিলভার, সিলভার, তারপরে হচ্ছে যে কি দেয় আর কি, সিলভার, গোল্ড, প্লাটিনাম এইভাবে দিতে পারেন। হ্যাঁ আচ্ছা, বেসিকে আপনি দেন সিলভার, লেখেন সিলভার, তারপরে এইটুকু বসাই দেন, সিলভার লেখেন সিলভার। হ্যাঁ গোল্ড গোল্ড, তারপরে দিবেন প্লাটিনাম, প্লাটিনাম, ছাব্বিশটা কাজ পাইছে। হ্যাঁ প্লাটিনাম। এখন হ্যাঁ নিচে লিখে দেন, এখন ওই যে দেখেন আমি পাঠাইছি আপনাকে, প্রথম যেটা পাঠাইছি ওটা প্রথম অক্ষরে বসাই দেন। তারপরে দিছি, দেখেন চ্যাট বক্সে দিছি ভাই। তো 30 দিন পর কি প্রিমিয়ামে যাইতে হবে নাকি বেনিফিটে? কোনো সমস্যা নাই, প্রিমিয়ামে যাওয়ার দরকার নাই, আপাতত ওই বেসিক দিবেন। যদি উনি প্রিমিয়াম প্রদান করে প্রিমিয়াম করে দিবেন। এখানে কিছুই না ভাই, কিছু কিছু কাজ আছে অলরেডি আপনাকে টেমপ্লেট দিয়ে দিবে, শুধু আপনি টেমপ্লেটে একটু এডিট করে দিবেন, বুঝছেন? ওকে বসেছেন, তারপরে দেন এই যে ডেলিভারি টাইম দেন। এখানে কি দিবেন দাঁড়ান আমি একটু বলি আপনাকে। দেন ২ ৩ ৪, ২ ৩ ৪ দেন। রিভিশন, রিভিশন রিভিশন দিবেন কিনা দাঁড়ান দেখি, দেন
3 6 9 পেজ সেটআপ ক্লিক করে দেন, সবগুলোতে ক্লিক করে দেন পেজ সেটআপ। তারপরে পেজ অপটিমাইজ, দেন ক্লিক করে দেন। তারপরটা কি সোশ্যাল মিডিয়া পোস্ট, ক্লিক করেন দেখি কি আসে। আচ্ছা এখানে ওকে দেন, এখানে আপনি দেন 3টা দেন, 3টা 5টা 3 5 তারপরে কত দিবেন, 3 5 10 দেন। ক্যাম্পেইন ডেভেলপমেন্ট করবেন কিনা, দেন। কিন্তু এইখানে আমার একটা কনফিউশন লাগতেছে, আমার মনে হয় ক্যাটাগরিতে কোথাও একটা ভুল হয়েছে, বুঝছেন। এখানে ওই যে এইখানে দেখেন আমি যতগুলো বোর্ড দেখছি, প্রোগ্রামিং টিচ চ্যাট বোর্ড, সবগুলাই চ্যাট বোর্ডের এইটা লেখা। তো আপনারা এখানে দেখতেছি, আচ্ছা দেখি উনি কি ইউজ করছে। ক্যাটাগরি ভুল হয়েছে কিনা, হ্যাঁ প্রোগ্রামিং টিচ চ্যাট বোর্ড এটাই লেখা সবগুলো, বুঝছেন। আচ্ছা একটা কাজ করেন, একটু উপরে যান তো, আমার মনে হয় এই জায়গায় একটু ঝামেলা মনে হচ্ছে, একটু উপরে আরো উপরে যান। আপনি ওই ওভারভিউতে আবার একটু যান, ওভারভিউতে ক্লিক করেন, উপর থেকে ওভারভিউতে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। এখানে ওই যে এইখানে ডিজিটাল মার্কেটিং না, এখানে প্রোগ্রামিং টিচ চ্যাট বোর্ড এটা সিলেক্ট করেন না। সাম ক্যাটাগরি, আচ্ছা এখানে যদি না নাই তাহলে ওখানে কতগুলো ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে আসেন তো, নিচে তো, নিচে না, নিচে নিচে এখানে 3 প্যাকটা অন করেন, 3 প্যাক অন করে দেন, উপরে 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 3 প্যাক ডাইনে ডানে ডানে, হ্যাঁ এটা অন করে দেন। এই যে এখন এই যে আগে যেটা বসেছিলেন বসেছে, এবার দেখেন এত কিছু আসার কথা না, ঠিক আছে। ডেলিভারি টাইম দিয়ে দেন, বসান। এপিআই না না ভাই, এপিআই ইন্টিগ্রেট সবগুলো দিয়েন না, একদম লাস্টেরটা দিয়ে দেন, আর বাকিগুলা বাদ দিয়ে দেন। এপিআই ইন্টিগ্রেট এতগুলো করে পারবেন না। ডেলিভারি টাইম দেন আপনি, এটা ইন্টিগ্রেট এটা 2, এটা এরকম দিচ্ছেন, আমার মনে হয় টাইমটা আপনি 2 2 3 2 3 4 দেন, 2 3 4 দেখতে পাচ্ছি, এরকম দেন তাহলে ভালো হবে। কেন বলতেছি, কারণ ওই যে রিভিশনের একটা ইসের টাইম আছে, 2 3 4 দেন, হ্যাঁ বাস। তারপরে কনভার্সন স্পিড, আচ্ছা এপিআই ইন্টিগ্রেশন লাস্টেরটা দিবেন, ঠিক আছে। ওকে এখানে দেন, এখানে কত দিছে আমি একটু দেখি, অন্য একটা গিগ দেখতেছি আমি, 40টা। আচ্ছা প্রথমে দেন 20টা, তারপরে দেন তারপরে 30টা, তারপরে 40টা দেন। ওকে ওই নিচে গুলো ক্লিক করে দেন, নিচে হ্যাঁ ক্লিক করেন পরেরটা। নাম্বার অফ প্ল্যাটফর্ম ক্লিক করেন, দেখি দেখুন উনি কি দিছে। আচ্ছা
নাম্বার অফ প্ল্যাটফর্ম, আচ্ছা দিছেন এটা নাম্বার অফ প্ল্যাটফর্মে ক্লিক করছেন, এটা 1 করে দেন, 1 করে দিলেই হবে। এটা 1, সবগুলো 1 দেন। রিভিশন দিবেন, রিভিশন কতবার দিবেন এটা দেন হচ্ছে, রিভিশন দেন 369 রিভিশন দেন। আচ্ছা অ্যাকশন প্ল্যান দেন, টিক দিয়ে দেন। প্রাইস বসান 10, 30, 10, 30, 50 বসান। বাস হয়ে গেছে, নিচে আসেন। অ্যাডিশনাল কনভার্সন স্টেপ, এটা ক্লিক করেন, অ্যাডিশনাল দিবেন প্রথমটা। এখানে বেসিকে লেখেন 5টা দিবেন, 5 এখানে $5 এক্সট্রা নেবেন বলেন। আচ্ছা 10, আচ্ছা দেন 5, আচ্ছা $5 চার্জ করবেন, ঠিক আছে আপনি 10টা স্টেপ দেন, বাড়াই দেন 10টা দেন। হ্যাঁ দেন, এইটাতে দেন, পরেরটাতে এটাতে দেন 10, এটাতে দেন $5, এটা তো $5 দেন, 10টা স্টেপ বাড়াই দিবেন। ওকে ঠিক আছে, পরেরটা দেন। পরেরটাও দেন, $5 দেন, $5 দিয়ে $50 দিচ্ছেন না, এটা তো 10, আচ্ছা দেন এটা একটু বাড়াই দেন। হ্যাঁ 10, 20 দেন, 20, এটা তো 20 দেন, এর বেশি দরকার নেই। হ্যাঁ বাস হয়েছে। এবার নিচে আসেন, এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে ক্লিক করেন। এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি একদিনে চায় তাহলে $5 দেন, যে একদিনে যদি চান। সবগুলো ওইটাই দিয়ে আসেন, একদিনে যদি চায় $5 করে নেবেন এক্সট্রা। একদিনে সব একদিন করে দেন, একদিনে যদি চান $5 করে এক্সট্রা দিবেন। হ্যাঁ বাস। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। বলেন শুনছি, আপনি কি কিছু বলছে? আর জি ভাইয়া, ভাই। ওনার ওয়েবসাইটটা হচ্ছে হেলথ রিলেটেড। হ্যাঁ হ্যাঁ উনি জিজ্ঞেস করছেন যে ইফ ইউর আর্টিকেল ওয়েল রিসার্চ আই উইল বাল্ক অর্ডার। ভাই আমি কি রিপ্লাই করব? হ্যাঁ বলেন যে আপনি পারবেন, ঠিক আছে। ওকে আর পেমেন্ট কত করে বলছেন আপনি? ভাইয়া আমার গিগে তো 1 দেওয়া, এখন ওনাকে আমি কি হিসেবে বলবো? উনি কি কোনো কিছু অর্ডারের ব্যাপারে কিছু বলছে আগে আগে সেটা মানে কোনো কিছু কি বলছে? না অর্ডারের ব্যাপারে কি তাও নাই। উনি তো বলছিল যে এককে লিখে নেবে $1 দিবে, আপনি কি পারবেন? আমি তো এটা দেখলাম ওখানে। হ্যাঁ ওটা ফার্স্টে বলছিল। তখন কি আপনি এগ্রি করে ফেলছিলেন যে হ্যাঁ পারবো? $1000 যখন বলছিল, না $1000 না, 1000 ওয়ার্ড লিখে দিতে হবে। হ্যাঁ আপনি তখন তো বলছিলাম পারবো, তখন তো উনি এত কিছু বলে নাই। আচ্ছা একটু তাহলে আপনি একটু বলেন যে স্যার 1000 ওয়ার্ড তো লিখে দিতে হবে, $1 আসলে খুব কম হয়ে যায়, যদি একটু বাড়ানো যায় এটা একটু বলে ওনাকে একটা এসএমএস আপনি বলেন যে আমি এগ্রি, কারণ আপনার আসলে আপাতত দরকার রিভিউ, ঠিক আছে। তো রিভিউর জন্য 1000 ওয়ার্ড, ওটা ধরেন ওই প্লাগরিজম চেক করতে বলছে, তো ওইটা করে করা যাবে, ওটা ধরেন করতে সময় লাগবে না 20-25 মিনিট, বা কোনোভাবে আমি এটা আপনাকে করে দিতে পারবো, বা ওটা আপনাকে দেখাই দিব অনেক কিছু প্রসেস আপনাদের ক্লাসে, আপনি পারবেন, ওটা সমস্যা নাই। হয়তো বা 1 ঘন্টা আপনাকে সময় লাগবে, একটা আপনার দরকার আপাতত রিভিউ, এটা হচ্ছে আপনার মূল টার্গেট। তারপরেও তাকে বলে যে স্যার আমাকে কিছু বাড়াই দেন, কারণ সে ওইটা রাজি হয় কিনা, যদি রাজি হয় তাইলে তাকে আগে বলে দেখেন, যে সে যদি রাজি হয় যে স্যার আমার এত কমে তো হইতেছে না, একটু বাড়াই দেন,
তারপরে যদি সে বাড়ায় দিতে চায়, ধরেন ওইটারে $5 কথা বলেন আপনি, যদি দেয় তো ভালো, আর যদি সে না দিতে চায় তাইলে বলবেন যে ঠিক আছে তাইলে দেন, কাজ দেন, আমি করে দিচ্ছি, সমস্যা নেই। আমাকে একটা মানে রিভিউর কথা আবার ওইখানে ডাইরেক্ট বললেন না যে আচ্ছা আপনারা আমি $1 করে দিচ্ছি, আপনি আমাকে একটা ভালো রিভিউ দেন, ঠিক আছে? এটা বলার দরকার নেই। আচ্ছা ভাইয়া, ওকে ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি। একটু বাড়াই নিতে পারেন কিনা দেখেন, জি। যেহেতু 1000 ওয়াট দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, ওকে এটা ঠিক আছে। এপিআই ইন্টিগ্রেট, এটাতে ক্লিক করেন, একদম লাস্টেরটাতে এপিআই ইন্টিগ্রেট দেন। দাঁড়ান 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 দাঁড়ান, এখানে একটা কথা আছে, এপিআই ইন্টিগ্রেট। আচ্ছা এটাতে আপনি দেন, এপিআই ইন্টিগ্রেট করে দিবেন, এটাতে আপনি আচ্ছা $10 এক্সট্রা দেন, $10 দেন, ওখানে দেন সিলেক্টেড। এটা দেন আপনি, এটাতে সময় নেন, এটাতে 4 দিন লাগবে, একটু সময় নেন। হ্যাঁ, কারণ এটাতে অনেক সময় এটা বুঝতেও অনেকটা সময় লাগে, ঠিক আছে? আপনি যদি কাজ পান, আপনি যদি আমাকেও সাবমিট করেন, অনেক সময় এটা বুঝতে বেশ কিছুটা সময় লাগে। আচ্ছা অ্যাডিশনাল প্ল্যাটফর্ম, এটাতে ক্লিক করেন, দেখি কি আছে। না আপনি এটা ক্লিক করেন না, থাক, অ্যাডিশনাল প্ল্যাটফর্ম দরকার নাই। অ্যাডিশনাল রিভিশন, এটাতে ক্লিক করেন, এটাতে কিছু করা যাইতে পারে, এটাতে $5 দেন। দেন 2 দিন দেন, বাস হয়ে গেছে। এবার সেভ এন্ড কন্টিনিউ করেন। আচ্ছা কি বলে দেখেন তো, টাইটেল ক্যান নট বি এমটি। আচ্ছা টাইটেল এমটি রাখা যাবে না, আমরা তো এমটি রাখি নাই। ওইখানে ওই আই বাটনে ক্লিক করে দেখেন তো এখানে কি বলছে। হয়ে গেছে। হ্যাঁ ভাই এখন হয়েছে, আমি কাট করে আবার পেস্ট করছিলাম ওই জায়গায় ওগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন ই করেন, দেখেন ওটাতে ক্লিক করেন। এখন হচ্ছে এই যে ব্রিফ ডেসক্রিপশন ইওর গিগ, আপাতত একটা থেকে কপি করে এনে মেরে দেন, পরে হচ্ছে সুন্দর করে রাত্রে এডিট করে দিয়েন। ওকে এই যে এক্সপেরিয়েন্সের জায়গায় 3 দিয়ে দেন। হ্যাঁ, এক্সপেরিয়েন্স দিবেন সবসময় 3 বছর মিনিমাম। হ্যাঁ, আপনার একদিনের এক্সপেরিয়েন্স, কিন্তু এক্সপেরিয়েন্স দিবেন 3 বছর। বাস, এরপরে বসান আরো কি কি আছে ওইখান থেকে নিয়ে আসেন, অনেক কিছু আছে ওইখানে দেখেন। এইটুকু বসে দিতে হবে না, পুরো জিনিসটা এই যে ওখানে অনেক কিছু আছে, যে ফিচার্স আছে কি আছে পুরোটাই নিয়ে আসেন, কপি করে নিয়ে আসেন। আপাতত বসে দেন, তারপরে না হয় চেঞ্জ করে দিন। মানে পরে গুলো মনে হয় আলাদা ক্যাটাগরিতে। আচ্ছা আলাদা ক্যাটাগরিতে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি দেখেন আপনাকে আরেকটা গিগ আমি দিচ্ছি, এই ওনার গিগটা থেকে কপি করে নিয়ে আসেন। ওনার গিগটাতে মোটামুটি ভালো, ওনার গিগটা উনি 26টা অর্ডার পাইছে, ওনার গিগটা দেখেন, এই গিগটা থেকে এনে এই দিয়ে দেন আপাতত। অন হবে না, হ্যাঁ দেন, এখান থেকে দেন, এখান থেকে যে অ্যাবাউট গিগ আছে, হ্যাঁ এখান থেকে পুরোটা কপি করা শুরু করেন, বাস দেন। অ্যাবাউট গিগ আবার কথাটুকু কপি করেন না কেন, ওইটাও কপি করেন। হ্যাঁ এগুলো সরাই দেন, সমস্যা নাই, হইছে পরে লিখে দেন, পরে নিয়ে দিয়েন, সমস্যা নাই। আগে নেন এটুকু ফেলে দেন, পরে নিয়ে দিয়ে দেন। বাস এখন উপরে যান,
পরে গিয়ে অ্যাবাউট গিক লিখে দেন বা ওখান থেকে কপি করে নিয়ে একটু বোল্ড করে দেন উপরে। হ্যাঁ, সুন্দর করে দেন। About this gig. এখানে তো ভাইয়া 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স দেওয়া। দেওয়া হোক, সমস্যা নেই, ওটা কোনো ব্যাপার না। মানে বললাম যে মানে বলছি যে 3 বছর এক্সপিরিয়েন্স কেন দিবেন? যেমন একজন মানুষ যখন, এটা তো একটা প্রফেশনালদের জায়গা, তো এখানে যখন আপনি কাজ করছেন তখন 1 থেকে 3 দিলে ব্যাপারটা ভালো। হ্যাঁ, মানে 3 বছর মিনিমাম দিবেন, ঠিক আছে? 3 বছর মিনিমাম কেন বলতেছি, কারণ হচ্ছে যে মানে উনি এসে যাতে দেখে যে উনি 3 বছরের আগে থেকে কাজ করতেছে, কিন্তু সে তো আর জাস্টিফাই করবে না আপনাকে, ঠিক আছে? আচ্ছা, ফাহিমা আপু কি বলছেন ওনাকে? উনি কি বলছে? উনি বলেন যে পার 250 ওয়ার্ডের জন্য আপনি $1 করে নিবেন, এটা বললে দেখেন। 1000 ওয়ার্ডের জন্য আপনি $4 নিবেন। ভাইয়া $1 কথা শুধু এখন বলছি যে খুব কম হয়ে যায়, আপনি কি বাড়াতে পারবেন কিনা, এতটুকু লিখে দিতে, এখন ওনার কোনো রেসপন্স আসে নাই। আচ্ছা ঠিক আছে, আপনি তারপরেও একটু বলে দেখিয়েন যে এরকম যে আমি $250 250 ওয়ার্ডের জন্য তো $1 চাচ্ছিলাম, একটু বাড়াইলে আমাদের জন্য ভালো হয়। তারপরেও যদি সে না বাড়ায় তারপরেও করেন। হ্যাঁ, আমি চাচ্ছি যে শুরুতে যেটা হয় যে আপনি কয়েকটা রিভিউ নেন, অর্থাৎ কাজটা করলেন, আপনার কয়েকটা রিভিউ আসলো, এরপরে এই কাজটা করার পরে একটা কাজ তো করছেন, $2 হয়েছে, এই কাজটা করা হয়ে গেলে আপনি যেটা করবেন জাস্ট ওইটারে ঠাস করে $5 বা $10 বানাই দিবেন, বুঝছেন? জি আচ্ছা ঠিক আছে, ওকে। $5 করেন। হ্যাঁ, এরপরে $5 করে ফেলবেন এটা, এই কাজটা কমপ্লিট করার পরে দেখেন কাজটা দেয় নাকি আপনাকে। উনি তো কোনো রিপ্লাই দেন নাই, আমি কি এখনই বলে দিব যে 250 ওয়ার্ডের জন্য $1, এটা বলে দিব বাড়ানোর, মানে থাক, ইন্ডিকেট আপাতত করে যেটা দিচ্ছি। বলছেন থাকুক, আপাতত যেটা বলছেন থাকুক, দেখেন উনি কি করে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, অ্যাবাউট দিস গিগ হয়ে গেছে। তারপরে নিচে আসেন, এখানে ফ্রিকোয়েন্টলি কিছু কোশ্চেন বসাইতে হবে। কোশ্চেন, অ্যাড কোশ্চেন অ্যানসার ফর দ্য বায়ার। এখানে আসলে কি বসাবেন বেসিক্যালি, এখানে যেটা বসাইতে হয়, আচ্ছা মানে বায়ারকে কিছু কোশ্চেন এবং এখানে কি কি চাইতে পারেন আসলে আপনি। হ্যাঁ, যেমন অ্যাড করেন, অ্যাড কোশ্চেন করেন, এটা কেউ দেখি একটা কোশ্চেন অ্যাড করে, যেমন এখানে হচ্ছে যে কিছু কোশ্চেন আপনাকে করতে পারে, যে কোশ্চেনের অ্যান্সার গুলো আপনি আসলে এখানে দিয়ে দিবেন। কোশ্চেনও করবেন আপনি, কোশ্চেনও লিখবেন আপনি, কোশ্চেনের অ্যান্সারও লিখবেন আপনি। এখন মেনি চ্যাট করতে গেলে এখানে আসলে কি কি চাইতে পারেন, এটা ডু ইউ নো, না না না, এটা লিখবেন না, এটা লিখবেন না, এটা তো ওরা বসাইছে, এটা তো ওরা এমনি বসাইছে। এখানে আসলে আপনি লিখতে পারেন মেনি চ্যাট রিলেটেড, আপনাকে লিখতে হবে। লেখা যাইতে পারে কি, একটু ভাবি, দাঁড়ান। আচ্ছা, কোন একটা গিগে দেখি তো কিছু লেখা টাকা আছে কিনা, দাঁড়ান একটু দেখি। হ্যাঁ, কোন গিগ গুলোতে লেখা আছে কিনা কিছু।
না, কিছু লেখা দেখতে পাচ্ছি না, এটা একটা সমস্যা। আচ্ছা, এখানে দিতে পারেন যে বায়ারকে আপনি এখানে একটা জিনিস লিখে দিতে পারেন, এটা একটু ইংরেজিতে, যেমন আপনি স্ক্রিপ্ট লিখে দিবেন কিনা, হ্যাঁ, আপনি কোনো একটা স্ক্রিপ্ট লিখে দিবেন কিনা, অর্থাৎ এটার জন্য যে স্ক্রিপ্টটা লাগবে সেটা আপনি লিখে দিবেন কিনা, ঠিক আছে, সেটা একটু বলতে পারেন। অথবা বায়ারের আসলে কি লিখতে পারেন আপাতত। এখানে কি লেখা আছে আকাশ ভাই? খুঁজে দেখতে হবে, দাঁড়ান দেখি, আকাশ ভাই একটা পাঠাইছে, দেখি এখানে আছে কিনা। এই যে এক্স্যাক্টলি এখানে কিছু দেখেন, এখানে কিছু আসে দেখেন, এই যে হোয়াট ইজ মেসেঞ্জার চ্যাটবট, এগুলো কিছু অ্যানসার আপনি এইখান থেকে কয়েকটা কোশ্চেন নিয়ে লিখে দেন, ঠিক আছে, এখান থেকে কয়েকটা, হ্যাঁ, এগুলো একটু অ্যানালাইসিস করে বের করতে হয়, বুঝছেন, কয়েকটা গিগ ঠিক দেখলে এগুলো পেয়ে যাবেন। দেখেন ওই যে উনি যেটা দিয়েছে, নিচের দিকে, আরো নিচের দিকে যান, একদম শেষের দিকে যান, হ্যাঁ, ওকে ওকে, এই যে এখানে দেখেন যে কোশ্চেন, কতগুলো কোশ্চেন, হোয়াট ইজ মেসেঞ্জার চ্যাটবট, এই যে এই কোশ্চেনটা আপনি লিখবেন, আবার কোশ্চেনের অ্যানসারও আপনি লিখে দেবেন, এরকম সবগুলো কোশ্চেনটা লিখে দেন এবং অ্যানসারও লিখে দেন। কোন দেশের লোকের 175 স্টার্টিং এ না দিতে পারে, চ্যাটবটের অনেক আছে, ভ্যালু আছে, হ্যাঁ। আচ্ছা, আপনাদের পরিচিত কোনো আছে কারো, ওই যে সিম যে করতে হয়, সিম কাটাইতে হয় না, ওই যে অনেক সময় নতুন ফোনের ক্ষেত্রে ছোট ছোট সিম লাগে, সিমকে মানে আমার সিম তো অনেকদিন আগের যে মডেলের ফোনগুলো সেইগুলোর আর কি। তো এখন যে নতুন, আপনাদের পরিচিত কেউ আছে যে এখানে মানে করে, কারো পরিচিত? ভাইয়া এটা টেলিকমিউনিকেশনে গেলে যে কোনো একটা দোকানে গেলেই ওরা কেটে দিবে। না, এটা আমি আমারটা গোশে ঠিক করে ফেলছি, কাটাও লাগে না। কি করছেন? ওই যে দেওয়াল আছে না, দেওয়ালের সাথে গোশেই এটা সাইজ বানাই ফেলছি। না ভাই, আমারটা এটা হচ্ছে ওই সিমের যে ওইটা একটু বড় আছে, বুঝছেন, মানে ওইটা হচ্ছে এখন যে নতুন, আমারটা হচ্ছে 0191, চিন্তা করতে পারেন কত আগের সিম, অনেক আগে। তাহলে আগে সিমটাই চেঞ্জ করতে হবে, সিমটা রিপ্লেস করতে ছোট যে মাদারবোর্ড সহ সিম ওইটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা পাওয়া যেতে পারে।
ওইটাই ভালো হয়। আপনার সিমও 4G হয়ে গেল। হ্যাঁ, সিমও 4G করতে হবে আর এবং সেটার জন্য আসলে এটা কোথায়, এটা তো ওই কল সেন্টার নাকি ওদের ওই যে সার্ভিস পয়েন্ট, কিন্তু এখানে কেমন কি মানে আপনাদের কার আইডিয়া আছে কিনা? হুম হুম। হ্যাঁ, এখন যে দোকানগুলো আছে রিটেলের দোকান তাদের কাছেও করা যায় এটা। এটা মনে হয় না তারা করতে পারবে। তারা করতে পারবে যে ওই যে কাটার ব্যাপারটা। একটা সিমকে কেটে দিতে পারবে। কিন্তু সিমটা যদি আপনার হয় অর্থাৎ ওইটা মনে হয় করতে পারবে না তারা। বুঝছেন? হ্যাঁ, এখন কাস্টমার কেয়ারে ভাইরাটিস গেলে করতেছে তো ওটা করে দিবে দোকানদার। এবং সাথে আপনি বোনাসও পাবেন 4G করলে। কোথায় কোথায়? কাস্টমার কেয়ারে হ্যাঁ, সে ব্র্যান্ড খরচ ফোনে কত জানেন নাকি? খরচ সর্বোচ্চ 100 টাকা, কিন্তু 100 টাকাতে করলে আবার 6 GB না 8 GB দিয়ে দেয় বোনাস। আচ্ছা আর আচ্ছা। নেট দিয়ে কি করবে শহরে থাকে ভাই? না বুঝতে পারছি। কিন্তু এটা ভাইয়া, 150 টাকা নিতে পারে ভাইয়া, 150 টাকা নিতে পারে সিম 4G করার জন্য। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার তো ওখানে সবকিছু ওইটাই ভালো হবে। ভাইয়া ভাইয়া আমারটা করছি 200 টাকা লাগছে, প্লাস হচ্ছে আমি কাস্টমার কেয়ার যাইতে হয় নাই, লোকাল যে দোকানগুলো ওরাই করে দেয় যারা সিম সেল করে। বুঝতে পারছি বুঝতে পারছি। এখন বায়োমেট্রিক্স পদ্ধতি তো তারাই রিপ্লেস করে সবকিছু। জি বলেন। ভাইয়া উনি আর কি এগ্রি করছে যে এটা লো প্রাইস, কিন্তু উনি বলতেছে এটা স্যাম্পল ওয়ার্ক। ও আচ্ছা ঠিক আছে। দেখার জন্য আর কি কাছে। স্যাম্পল উনি কি পেমেন্ট করবে না? এরকম তো কিছু বলে নাই, শুধু বলছে যে আই নো ইটস লো প্রাইস বাট ইট ইজ এ স্যাম্পল ওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি যদি সেটা হয় আপনি বলেন যে ঠিক আছে আমাকে অর্ডার করেন। ঠিক আছে আমি করে দিচ্ছি, অর্ডার করেন। তো সে যদি বুঝতে পারছে আপনি যদি এটা আপনার কমপ্লিট আপনি সুন্দরভাবে করে দিতে পারেন তাইলে আপনাকে পেমেন্ট দিবে আর সেটা বাড়াই দিবে। তো ঠিক আছে আপনি তাহলে করেন। আপনার প্রিভিয়াস যে দুইটা কাজ দিছেন এটা মনে হয় ওনার পছন্দ হয়েছে, বুঝছেন? কি যেভাবেই দিছেন ওনার মোটামুটি পছন্দ হয়েছে বলেই আপনাকে আবার উনি অর্ডার করতে চাচ্ছে। তো ঠিক আছে করেন, সমস্যা নাই। যদি স্যাম্পল ওয়ার্ক বলতেছে একটা করেন, সমস্যা নাই। আচ্ছা ভাই। আর যেহেতু সে পেমেন্ট অলরেডি আপনাকে একটা করছে, আশা করা যাচ্ছে পেমেন্ট করবে। হ্যাঁ, এটা উনি না, আরেকজন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে 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 করেন, একটা করেন, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা এই এই দোকানগুলো কিন্তু 5টার পরে কি বন্ধ হয়ে যায় না? 5টা 6টার পরে বন্ধ হয়ে যায় না? নাকি খোলা থাকে? ভাইয়া খোলা থাকে, খোলা থাকে, 10টা পর্যন্ত খোলা থাকে, রাত 10টা পর্যন্ত। রাত 10টা পর্যন্ত, তাইলে তো ভালো হইলো আর কি ব্যাপারটা। আচ্ছা এটা হচ্ছে যার নামে সিম রেজিস্ট্রেশন তাকে নিয়ে যেতে হয় মনে হয় না? হ্যাঁ, আপনার আপনার ভোটার আইডি কার্ড নিতে হবে যদি আপনার নামে রেজিস্ট্রেশন থাকে। এখন হইছে এই ফোনগুলো এই সিমগুলো হচ্ছে মানে এমন অবস্থা, আমার সিমও হচ্ছে যে তখন আমার ভোটার আইডি কার্ড হয়ই নাই, অনেক বছর আগে করা। বুঝতেই পারতেছেন 0191 তাহলে সিরিজের। তো এটা তাহলে যার নামে রেজিস্ট্রেশন করছেন তাকে মাস্ট লাগবে। এটা তো একটা তার ঝামেলা। বায়োমেট্রিক নিবে, তার ভোটার আইডি নিবে। এটা প্যারা। আচ্ছা ঠিক আছে। এখন আমি আবার এইগুলোতে অনেকগুলো সার্ভিস চালু করে ফেলছি। বিকাশ আছে আমার, তারপরে হচ্ছে অন্যান্য ওয়ে গুলো আছে। একটা ঝামেলা। ঠিক আছে, দেখি তারপরে কি করা যায়। হ্যাঁ করে ফেলেন পরবর্তীতে, করে ফেলছেন একটুকু। হুম কন্টিনিউ করেন। আচ্ছা বাইরের কাছে কি আপনার স্টার্ট করতে কি কি লাগবে সেটা বাইরের কাছে বলতে হবে, ওখানে ক্লিক করেন। এখন আপনি আবার বলেন যে কি কি লাগবে আপনার স্টার্ট করতে, যেমন আপনার লাগবে কি কি। সাপোজ ধরেন আপনার আপনার যে যে পেজের জন্য করবেন সেই পেজের অ্যাডমিন আপনার হইতে হবে। ঠিক আছে, তাহলে লেখেন যে অ্যাডমিনশিপ দরকার আপনার ওই পেজের, ফেসবুক পেজের।
business space. Okay, you have to make me admin your business space. আচ্ছা ওকে, ঠিক আছে ঠিক আছে, এইটুকুই দেন, আর দেওয়া লাগবে না আপাতত। এক্সপি, হ্যাঁ ঠিক আছে। Choice. কি অর্ডার পাইছেন নাকি? আপনার অর্ডার, আপনার ডলার কি যুক্ত হয়েছে? আরিফাক জোসনা আপু। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বললাম আপনার কাজটা কি কমপ্লিট করতে পারছেন? ভাইয়া কাজ তো কমপ্লিট করছি, বাট ডলার যুক্ত হয় না এখনো। আচ্ছা দাঁড়ান, আমি চেক করতেছি একটু পরে। ওনারটা তো দেখলাম, ফাইমা আপুরটা তো দেখলাম, ওনারটা যুক্ত হয়ে গেছে। আমারটা তো শো করতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, যান না বান্না ভাই, তারপরে দেখি কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তারপরে কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, এইখানে এখন আপনাকে নিচের দিকে আসেন, ড্রাগ ভিডিও অর না, এটা আরো নিচে, আরো নিচে, ফটো, ছবি দেন। আপনি কি ভিডিও দিবেন না ছবি দিবেন? যদি ছবি দিতে চান তো ছবি দেন। এখানে ছবি দিতে হবে। ম্যানি চ্যাটের আপাতত একটা ছবি দিয়ে আসেন, অন্য কারোর কাছ থেকে যদি না পান তাহলে একটা কপি করে নেন। এরকম কিছু না, এরকম কিছু না ভাই, এরকম দিয়ে না, এগুলো দিয়ে না, এগুলো কেটে দেন, ডিলিট করে দেন, ডিলিট। এটা কি দিছেন? ও আগে ডাউনলোড করে রাখছিলেন? আচ্ছা ঠিক আছে, তাইলে দেন, তাইলে দেন, সমস্যা নেই। হ্যাঁ ভাই, আমি একটা ডাউনলোড করে রাখছি। আচ্ছা তাইলে দেন, আমি ভাবছি অন্য কোনো ছবি দিচ্ছেন কিনা। সেভ এন্ড কন্টিনিউ করেন। এখানে নিচে আসেন, এখানে নো দেন, নো, আপনি আমেরিকান পারসন না। এখন দেখেন এক্সাম চাই কিনা আপনার কাছে, দেন। পাবলিশ গিগ, বাস, ডান। ওকে, পাবলিশ হয়ে গেছে, বুঝছেন? ঠিক আছে, তো এই যে এইভাবে আমরা কিন্তু আজকে আর ব্রেক নেই নাই, হ্যাঁ। তো আপনাদের মোটামুটি 2 ঘন্টা যতটুকু দরকার ছিল আমরা মোটামুটি এটা করে ফেললাম, হ্যাঁ। তো এইভাবে আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই স্ক্রিনশট নেন। ও স্ক্রিনশট নেই নেই না আজকে, হ্যাঁ একটা ওই করেন, একটু স্ক্রিনশট নিয়ে নিন আপনাদের। সবাই একটু ওয়েবক্যাম গুলো অন করি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার যদি কারো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, না হলে আচ্ছা আপাতত আজকে টাটা। আগামীকাল কি নিয়ে আলোচনা করবেন? কালকে কি নিয়ে আলোচনা করব? কালকে ওই যে বিজনেস ম্যানেজার থেকে শুরু করব, এখানে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব। কারণ এত প্রবলেম হচ্ছে না ভাইয়া, অ্যাড ম্যানেজারের যে নেক্সট স্টেপে যাওয়ার যে একটা সলিউশন খুঁজতে চাইছিলেন, ওটা কি বের হইছে? না, ওইটা তো করতে পারি নাই। ব্যাপার হচ্ছে আমি ওই 2 দিন ছুটি পাইছি, কিন্তু আমি আসলে ছুটি পাইছি ঠিকই, কিন্তু সময় পাই নাই, বুঝছেন? এই হইছে অবস্থা। ওটা আপাতত স্টপ। রিভিউ কি ওটা আপাতত বাদ রাখবো। না হবে ওটা হবে, সমস্যা নেই। হ্যাঁ রামুল ভাই বলেন। রিভিউর যে মেসেজ দিছিলাম অ্যাড ম্যানেজারে, ওটার কোনো রিপ্লাই এখনো পাইনি। হ্যাঁ ওইটা নিয়ে আমিও প্যারায় আছি, মানে দেখলাম যে অনেকেরই হইতেছে না, বুঝছেন? এটা ফেসবুকের ইন থেকে করতেছেন, এটা আসলে আমাদের হাতে কিছু নাই, হ্যাঁ।
যদি একটা টেকনিক্যাল প্রবলেম হইছে, মনে করেন যে এটা কোনোভাবে সলিউশন করা যায় সেটা দা করা যায়, কিন্তু এটা ফেসবুকের ওইখান থেকেই ওরা যদি না করে দেয় আমরা জাস্ট আবেদন করতে পারি, ঠিক আছে? ভাইয়া আবেদন করে হ্যাঁ আমার তো লেখা ছিল বুঝছেন, ওরা আমাকে 10 মিনিট পরে মেল করছে, মেল করে বলছে যে আমার আইডি কার্ডের সাথে আমার ফেসবুকে সব তথ্য মিলাই দেখবে দেন জানাবে, এর আগে কোনো হেল্প করবে না ওরা। হ্যাঁ, তো এখন দিছেন কি সেইগুলো কোনো কিছু বলছে? মানে আর কোনো কিছুই বলে না, ওরা এটাই বলে দিচ্ছে আর তো কিছু টাইম হয় কিছুই না, কিন্তু আর কোনো মেসেজ বা মেল কিছুই আসে না। ও আচ্ছা আচ্ছা, ওটা একটু এখন দেখেন তো, একটু ঢুকে দেখেন যে কি অবস্থা। হ্যাঁ ঢুকে দেখছিলাম, কোনো কিছুই নেই। আমি প্রতিদিন একবার হলে 2-3বার ট্রাই করি। আহা, এটাই তো একটা ঝামেলা। আমি ওই কিছুদিন আগে একজনের এরকম একটা প্রবলেম, এরকম না, এই প্রবলেমটা একটু অন্যরকম। সে হচ্ছে বুস্ট করতে পারছিল না, মানে বুস্ট করার অপশনটা আনঅ্যাভেলেবল দেখাচ্ছিল। তো উনি যেটা করছে ভদ্রলোক, তো ওনার একটা সমস্যা হয়েছিল, এই জন্য আর কি ওই টাকা শেষ হয়ে গেছিল, তো এই জন্য এরকম হয়েছিল। পরে আমি একটা মেইল করে দেওয়ার পরে ফেসবুক 3-4 দিন পরে ঠিক করে দিছিল। পরে যেটা হয়েছে যে আহ, মোটামুটি ওনার কাছ থেকে একটা ভালো পেমেন্ট নিতে পারছিলাম, 10 মিনিটের কাজ, কিন্তু পেমেন্ট ভালোই দিছিল। তো এরকম এরকম দেখেন যে এরকম আপনাদেরও একটু মেল টেল করে দেখেন ওরা কি বলতে চায়, ওই একটু পড়ে ঠরে দেখেন। আর আপনারাও একটু, আমি আসলে তো দেখার তো সময় পাইতেছি না, কিন্তু ব্যাপারটা আমারও জানা দরকার। আপনি যদি ইউটিউবে দেখেন অলরেডি যে অ্যাড ম্যানেজারের জন্য যে সমস্যাটা হইতেছে ওইটা লিখে ইউটিউবে একটু সার্চ করে দেখেন, যে অনেক অনেক ভিডিও পাবেন। কিন্তু ওদের মানে রিপ্লাই এসে যেতেছে বা করতে পারতেছে অ্যাকাউন্টটা, আমাদের কিছু হতে পারে, আমার তো হতে পারে। সেটাই একটু দেখতে হবে, কিন্তু দেখার যে সময়টাই পাইতেছি না। ভাইয়া হ্যাঁ বলেন। আচ্ছা, পেজ খোলার সময় আছে ভিজিটর হিসেবে খুঁজছি, আমি যদি আছে ভিজিটর ওই পেজটা যদি আমি অরিজিনাল পেজ হিসেবে কনভার্ট করতে চাই তাহলে কোনো ওয়ে আছে? ভিজিটর হিসেবে গুলো তো ভিজিটর হিসেবে কেমনে পেজ করলে ভাই মামুন? হ্যাঁ সেটাই তো কথা। ওইটাই তো অরিজিনাল পেজ মামুন। না ওই যে ভিজিটর সিলেক্ট মানে ওইটা ভিজিটর নাকি একটা অপশন ছিল, দুটো অপশন ছিল, একটা অপশন ক্রিয়েট করছি। ওইটা ভিজিটর দিছিলি সেট চেক করার জন্য ঠিক আছে কিনা সবকিছু। স্যার আমি একটা পেজ ক্রিয়েট করছিলাম কিন্তু সার্চ দিলে আসে না। সার্চ দিলে আসে না মানে? প্রাইভেট আমার পাবলিক করা আছে স্যার, কিন্তু ফেসবুকে যদি আমি সার্চ দিই তো আসে না। আমার তো মেম্বারে প্রায় 70 এর কাছাকাছি। কেন? তো আসার কথা। আসতেছে না স্যার। আচ্ছা দাঁড়ান দেখবো না মনে হয়। আচ্ছা আপনি একটু অন করেন দেখি কেন আসে না, আপনার পেজটা একটু দেখে দিই। স্যার আমি একটু মোবাইলে আছি, আমার ল্যাপটপে সমস্যা ঠিক হচ্ছে আছে, তো। তাহলে আপনি তাহলে পরে দেখেন, সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা এর কি অবস্থা আপনার আপু, আপনি যে অর্ডার পাইছিলেন কি হয়েছে অর্ডারটা? পেমেন্ট যুক্ত হয় না বলে নাকি বলেন? জি ভাইয়া এখনো পেমেন্টটা মানে দেখাচ্ছে না, শো আচ্ছা ঠিক করতেছে আছে, দেখি তো, আমি একটু দেখি, স্ক্রিন শেয়ার করে ফেলেন। আর আপনারা যারা আছেন আপনারা একটু যেটা করবেন, যেমন ওনারা দুইজন কিন্তু অর্ডার পেয়েছে, আপনারা হচ্ছে গিগটা বিভিন্ন জায়গায় শেয়ার করেন। হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ইউটিউবের ভিডিও নিচে শেয়ার করেন, আপনি ফেসবুকে শেয়ার করেন, আপনি টুইটারে শেয়ার করেন, বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে। আচ্ছা দেখি আপনার অর্ডারটা দেখি। আচ্ছা হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ লাস্ট আমি আপনাকে বলেছিলাম না যে উনি এটা লিখেছিল, পরে আমি ওনার কাছ থেকে ইমেল অ্যাড্রেসটা চাইছিলাম, উনি পরে আর কোনো রিপ্লাই করেনি। ইমেল অ্যাড্রেস কেন চেয়েছে? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা থ্যাংক ইউ, আই উইল ওয়ার্ক মোর। আচ্ছা সে কি ক্যান্সেল করে দিছে? না হ্যাঁ ক্যান্সেল করে নাই। তাহলে কি করছে এখানে, আমি পুরোটা দেখতে পাচ্ছি না, কি বলছে দেখেন দেখি। থ্যাংক ইউ, আই উইল ওয়ার্ক মাই ওয়ে থ্রু দ্য ইনফরমেশন ওয়াজ হসপিটাল কাম ব্যাক টু ইউ, আই নিড টু গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আচ্ছা উনি কি মানে এখানে কি লিখছে, হসপিটাল? সে কি হসপিটালে নাকি এরকম কিছু লিখছে? ভাইয়া এরকম এইটাই মানে আমি বুঝতেছি না, এটা কি মানে হসপিটালিটি হবে এরকমই মেবি কিছু একটা।
যে আতিথেয়তা মেবি বুঝাইছে এখানে, হতে পারে, আমি শিওর না। ওকে, দেখি এখানে আপনি একটা কাজ করেন, আপনি কি পরে ওই ওনাকে অর্ডারটা শেষ হওয়ার আগে কোনো একটা ডেমো ফাইল পাঠাই দিছিলেন কি? ডেমো ফাইল বলতে আমি ভাইয়া এখানে সে বলছে একটা ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছিলাম। এখানে সে বলছে আমি আমার কাজগুলো হসপিটাল থেকে করেছি, এসে বাকি কি বলবে হয়তো। ওকে, এই যে কারা যেন কিছু কিছু আসতেছে আমার আমার ফোনে, বিরক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কাজ করেন তো, দেখি সিলারে ক্লিক করেন তো, সিলার থেকে আপনি ই করেন ওই যে ওকে। আচ্ছা, এই যে $1 এখানে যুক্ত হয়েছে, তো এটা যুক্ত হয়েছে, এটা যুক্ত হয়ে যাবে আপনার ওইখানে, টেনশন নিয়ে না, ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে, ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে কয়েকদিন পরে, সমস্যা নেই, টেনশন নিয়ে না। আর এখানে আরেকটা জিনিস শো করছে ভাইয়া, এই যে ইন প্রোগ্রেস দেখাচ্ছে 1। সেটা তো আপনার তো কমপ্লিট দেখাচ্ছে না, এটাই তো সমস্যা। হ্যাঁ, আচ্ছা, নিচে আসেন তো দেখি, একটু নিচে আসেন। আপনি একটা কাজ করেন, যেহেতু উনি এরপরে আর ই করে নাই, আপনি একটা একটা কোন একটা ডেমো ফাইল, অর্থাৎ একটা টেক্সট ফাইল, হ্যাঁ, একটা টেক্সট ফাইল ওনাকে পাঠিয়ে দেন। আপনার অর্ডার তো কমপ্লিট দেখাচ্ছে না? অর্ডার কি কমপ্লিট দেখাচ্ছে? না ভাইয়া, কমপ্লিট তো দেখাচ্ছে না। কি দেখাচ্ছে? প্রোগ্রেস দেখাচ্ছে? আমি তো দিছিলাম, এরপরে কিছু দেখাচ্ছে না তো। আমি তো আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন তো, একটু দেখি। হ্যাঁ, দেখি এখানে কি দেখাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, টোটাল রেভিনিউ, আচ্ছা ওইটা ব্যালেন্সে যুক্ত হয় না এখনো, ঠিক আছে। এই যে ব্যালেন্স 0। আচ্ছা, এখানে দেখেন আপনার টোটাল অর্ডার 1 লেখা আছে। এখানে দেখেন তো, যে ওনার যেখানে প্রোগ্রেস, ইন প্রোগ্রেস দেখাচ্ছিল, এখানে যদি আপনার কমপ্লিট দেখাচ্ছে কিনা, নিচের দিকে আসেন দেখি। আপু, আপনি আর্টিকেল রাইটিং এর উপরে গিগটাতে মানে ক্লিক করেন, এর লেখাটাতে ক্লিক করেন, এবার একটু নিচে আসেন, নিচে দেখি। হ্যাঁ, একটু নিচে, এই সাইড থেকে আপু, ডান সাইড থেকে একটু নিচে আসেন। ওনাটাও তো ইন প্রোগ্রেস দেখাচ্ছে ভাইয়া। ইন প্রোগ্রেস, তো পাঠাই তো দিছি আমি অলরেডি। আচ্ছা নাহিয়ান, আপনার এটা শেয়ার করেন তো, একটু দেখি। আপনি এটা বন্ধ করেন দেখি। নাহিয়ানের এসইও ক্লার্কে একটা অর্ডার ছিল, উনি কমপ্লিট করছিল আর কি। আচ্ছা ভাইয়া, ওটা মনে হয় আমার ইন প্রোগ্রেস যেটা দেখাচ্ছে না, ওটা যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এটা আমার ব্যালেন্স ব্যালেন্স, এটা সময় লাগে। ওই যে আপনারও তো সময় লাগছিল মনে হয় একটু। হ্যাঁ হ্যাঁ, আমার সময় লাগছে অনেক সময় লাগছিল, ঠিক পরে আছে। অটোমেটিক পরে যে যুক্ত হয়েছিল, মানে $1 অর্ডার ছিল, ওই যে টাকাটা কেটে নিয়ে তারপরে যে ওনাকে হচ্ছে যে সম্ভবত 80 সেন্ট নাকি 80 সেন্ট যুক্ত হয়ে গেছে ওটা। হ্যাঁ 80 সেন্ট, ওইটাই আর কি। এটা সময় লাগবে, ইন প্রোগ্রেস অবস্থায় আছে, ঠিক আছে। ওটা যুক্ত হয়ে ওটা যাবে, কিছুদিন পরে সময় লাগে, যে ওরা তো অর্ডার করছে, সময় লাগে, ওটা যুক্ত হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে। তবে যেমন ওই যে রেভিনিউর জায়গাটাতে দেখছেন না, যে রেভিনিউ আপনার যেটা আইছে, আসার পরে আপনার রেভিনিউ থেকে আপনার ওই যে এসইউ ক্লার্ক কিছু কেটে রাখবে না, সেইটা কেটে আপনার ব্যালেন্সে যুক্ত করে দিবে। একটু সময় লাগে। আচ্ছা, আমি ব্রেক নেই আজকে, হ্যাঁ, একটু ব্রেক নিয়ে নেই। আপনারা একটু যুক্ত হইতে থাকেন, আর যারা পুরনো ব্যাচের আছেন আপনারা চাইলে লিভ নিতে পারেন। থ্যাংক ইউ।
জোসনা আপু? হ্যালো, হ্যাঁ আপু আছেন? জি আপু আচ্ছা, আছি। এসিও ক্লার্কে কি ভাইয়া অ্যাড্রেস ভেরিফাই করতে বলছিল? বলছিল অ্যাড্রেস আর আইডেন্টিফিকেশন ভেরিফাই করতে বলছিল, আমারটা তো করা হয় নাই। আমিও তো করি নাই। আমিও করিনি, ওইভাবে রেখে দিছি। আপাতত রাইখাই দেন, কি করবেন? আচ্ছা। জোসনা আপু কি অবস্থা? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। সুব্রত দাদা কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি তো রাহেন বাড়িতে। ভাই অনেক ভালো আছে, গ্রামে গেছে তো সেই রকম অবস্থায় আছে। হ্যাঁ, গ্রামে থাকলে ভালো। ভালো আছেন? হম। জোসনা ভালো আছেন? তারপরে জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। নাইন আপনার কি অবস্থা সুব্রত ভাই? হ্যালো আপু, জি কি বলছেন? বললাম আপনার কি অবস্থা? হ্যাঁ, ভালো না, বেশি জ্বর শীত লাগতেছে খুব বেশি বেশি, আর কারেন্ট চলে যাইতেছে 2 দিন যাবত, খুব খারাপ লাগছে। নাই ঠান্ডা লাগাইছেন? ঠান্ডা লাগছে? হ্যাঁ একটু ঠান্ডা লাগছে, কালকে ঠিক আছে, রাত্রে বের রাত্রে হয়েছিলাম। ঘুরেন বাইরে বাইরে। আপনাদের আর সবাই কই? ভাইয়া গ্রুপে জানাই দিচ্ছি সবাইকে জয়েন করার জন্য। অনলি 13 জন, আমি বাড়িতে বসে জয়েন করতে পারি, আর এখনো মানে সবাই জয়েন করতে পারে না, এটা কোনো কথা। ভাই কেমন আছেন? আমি তো ভাই ভালো আছি, না থাকলেও ভালো, বুঝছেন? আপনাদের ক্লাস নিতে নিতে আর ভালো। ভাই আপনি কি জীবনটা আমাদের ক্লাস নিতে নিতে তেজপাতা হয়ে এরকম গেছে ভাই। হুম হুম।
বললাম আমাদের ক্লাস নিতে নিতে কি আপনি বিরক্ত? না, বিরক্ত কেন হবো? আমি বিরক্ত হই নাই। কিন্তু মানে সকাল থেকে শুরু করি তো, মানে এই জার্নিটা আমার সকাল থেকে চলতেই থাকে আরকি, হ্যাঁ? কয়টা থেকে শুরু করেন ভাইয়া? আমি ৯টা থেকে শুরু করি। আজকে সকালে ঘুম থেকে জীবনটা উঠতে পারিনি। তেজপাত হয়ে গেছে। তো ঘুম থেকে না উঠতে পারার কারণে আমি ৯:৩০ থেকে শুরু করছি। ৯:৩০ থেকে মনে করেন যে এই ৬টা-৭টা পর্যন্ত আপনাদের সাথেই আছি আরকি, বসে থাকি। আপনাদের কাছে একটা জিনিস জানতে চাওয়ার আছে। আমার ওই রিসেন্টলি ওই ছোট, ছোট সিম আসছে না? জি ভাইয়া। কোন সিম বলেন তো? মাইক্রো। আরে না, ওই সিম না, ওই যে আমরা যে সিম খাই। ও ওই সিম। আসলে ওই সিম না। আসলে যে সিম ও আপনি আচ্ছা, চিন্তা করছিলেন যে ওই সিম সিমই, হ্যাঁ। খাই। আচ্ছা ওইটার কি হয়েছে ভাইয়া? আচ্ছা, হইছে যে একটা ফোন কিনছি, বুঝছেন? এখন হ্যাঁ। আমি যখন ওই সিম খুলে লাগাইতে গেছি, এখন দেখি একটা মহা মুসিবতে কিনছি। মানে আমি ফোন কিনছি হচ্ছে যে আপনাদের ক্লাস যেদিন নিলাম ওই দিন আরকি। মানে লাস্ট যেদিন ক্লাস নিলাম ওই দিন কিনছি। যে কিনছি তো আপনার ওই Realme 7 Pro কিনছি আরকি। ভালো। তো এটা কিনলাম, কিন্তু এখন সমস্যা হইছে যে ওই সিমের হচ্ছে আমার ওই চিপ হচ্ছে খুব ছোট, ছোট। এখন মাইক্রো সিম লাগানো লাগবে। কারণ আমার আগের যে ফোন, এটা হচ্ছে আপনার একটা ইন্ডিয়ান ফোন, ইনটেক্স, বুঝছেন? এই ফোনে আবার হচ্ছে যে একটা হচ্ছে ছোট সিম আর একটা হচ্ছে বড় সিম। এখন আমি পড়ে গেছি বিপদে। এখন কি করি কোন তো? মানে এইটা আবার এখন শুনতেছি কয় টাকা লাগবে কি জানে। বা কই যাইতে হবে। আপনার ছোট কথা তাহলে তো এটা কাস্টমার কেয়ারে গিয়ে আর এটা ছোট করে দেবে, কেটে দেবে। কিন্তু কাস্টমার কেয়ারে আসলে ভাই কাস্টমার কেয়ার যাওয়া দরকার নেই, যে কোনো মোবাইল সার্ভিসিং এর দোকানে গেলে ওরা 20 থেকে 30 টাকা নিলে সিমটা কেটে ছোট করে দিবে। কিন্তু এটা হচ্ছে একটা সিমের আবার চিপ হচ্ছে আপনার ভাই বড়, ওই যে মাইক্রো যে চিপটা ওইটা হচ্ছে অনেক বড়। কাটতে গেলে ওই ইটাই কাটা পড়বে। একটা সিম ঠিক আছে, কিন্তু একটা সিম আবার বড়, বুঝছেন? আমার সিমের ইটা শুনলেই বুঝবেন, এটা হচ্ছে 0191, ঠিক আছে? আরেকটা হচ্ছে 0175, এটা একটু পরে অবশ্য, কিন্তু 0191 এর ওইটাই হচ্ছে যে ইটা বড়। অর্থাৎ ওই যে সিমের মধ্যে একটা তামার পার্ট থাকে না, একটা চিপ যে থাকে, ওইটা অনেকটা বড়। মানে সাধারণ এখন তাহলে ভাই সিমটা রিপ্লেস করে ফেলেন, 4G সিমও পাবেন, সবকিছু ভালো সার্ভিস পাবেন। হ্যাঁ, এখন তো তাহলে ওই দুইটাই একই কাজ করা লাগবে, বুঝছেন? হ্যাঁ, ওটা করলে বেটার, সবগুলো মাইক্রো এসডি সবকিছু পাবেন, মিনি সবকিছু পাবেন। আর রিপ্লেস করলে নতুন যে সিম দিবে সেটা তিনটা অপশন থাকবে, বড় করা যাবে, মাঝারি এবং ছোট, তিনটাই অপশন থাকে, টাকাটা থাকে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে সিম হচ্ছে দুটেই হচ্ছে আমার মায়ের নামে তোলা। মানে যখন আমি ফোন চালাই, মানে তখন হচ্ছে যে আমার ভোটার আইডি কার্ডই হয় না, মানে অনেক বছর আগে। তো এখন ক্লাস 9-10 যখন পড়ি, তখন থেকেই করা। তো তখন যখন এই সিম গুলো নিছি, তখন হচ্ছে যে আমার ভোটার আইডি কার্ডই হয় নাই। তো তখন করছিলাম, কিন্তু এখন তো আমার ভোটার আইডি আছে, পাসপোর্ট আছে, সবই আছে। মালিকানা চেঞ্জ করতে হবে, মালিকানা চেঞ্জ করে তারপর রিপ্লেস করতে হবে। এখন মালিকানা চেঞ্জ করতে গেলে কি লাগবে বলেন তো রাসূল ভাই? সম্ভবত আন্টিকে নিয়ে যেতে হবে, আন্টির ভোটার আইডি কার্ড, আপনার ভোটার আইডি কার্ড লাগবে, দুটো মিলে লাগবে সম্ভবত। আচ্ছা, সেটাই। তারপর বেটার হয় কাস্টমার কেয়ার কথা বলে একটু জানলে ভালো হয়, কি লাগবে। কাস্টমার কেয়ার কয়টা পর্যন্ত খোলা থাকে? আপনাদের ক্লাসের পরে গেলে কি পাবো মনে করেন? 6টার পরে সার্ভিস সবগুলি বন্ধ থাকে। বাংলালিংক 6টার সময় বন্ধ করে জানি। রবি তো গোলশান একে আছে, ওটা খবর জানি না। পরে লাস্ট টাইম সম্ভবত 6টার দিকে সম্ভবত। আচ্ছা। আপনার কি সিম? আমার তো একটা জিপি, একটা হচ্ছে বাংলালিংক। বাংলালিংক তো গোলশান 2 আছে সার্ভিস সেন্টার, আর জিপি সেন্টার তো আগুরার পাশে সম্ভবত আছে। এই একটা ঝামেলা, বুঝছেন? এখন আমার মা আছে, উনি আবার বাড়ি চলে যাবে কালকে। তো ওনাকে আবার এই যে হ্যাসেল গুলো একটু করতে হবে। চাচ্ছিলাম না ওনাকে কোনো কষ্ট করাই, ওনাকে নিয়ে যাওয়া করা, এগুলো একটা হ্যাসেল না? এটা আগে করা দরকার ছিল আপনার, এটা আরো আগে করা দরকার ছিল আপনার, মালিকানা চেঞ্জ করা। কিন্তু তখন তো ভাই ফোন কিনি নাই, ফোন কিনেছি গত পরশুদিন। না, ফোন কেনার জন্য না, মানে সিমটা মালিকানা চেঞ্জ করা দরকার ছিল, এটা বলছি। ফোনের যে মালিকানা
মায়ের নামে আছে তাদের তো সমস্যা নাই, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই ফোন তো এর আগে কেনা হয় নাই, তখন আর চিন্তাও করি না যে এটা নিয়ে। এখন তো চিন্তায় পড়ে গেছি যে ফোন কিনলাম কিন্তু ইউজ করতে পারতাছি না ফোনটা, কেমন লাগে বল? আচ্ছা যাই হোক, আমরা ক্লাসটা তো শুরু করবো। ভাইয়া